তখন আমার হুজুর খামোশ, হুজুর কিছুই বলছেন না, হুজুর পাক কিছুই বলছেন না। দয়ার নবীর সালাম থেকে একটাও কথা, কোন দাবি বের হয়নি। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রব্বুল আরশ তিনি জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল তুমি জমিনে নেমে যাও, আমার হাবিব মাহবুবের দরবারে চলে যাও। আমার মাহবুব নিজে থেকে কিছু চাইবে না, নিজে থেকে কিছু বলবে না, আমি চেয়ে নিচ্ছি। আমার হাবিবে পাক যা উত্তর দেবে, আমার বলা উত্তর দেবে, আমি যেটা বলবো সেটাই আমার হাবিবে পাকের উত্তর হবে। সেইটাই আমার তরফ থেকে আমার হাবিব সমস্ত উম্মতের কাছ থেকে সেইটা চেয়ে নেবে। কিসের মূল্য? নবী, ইসলাম, তাবলীগ, রোজা, নামাজ, হজ, যাকাত, ঈমান, আমল, মেহনত, জান্নাত, খোদাকে পেলাম, সবকিছুর মূল্য হিসেবে আমি একটা মূল্য নির্ধারণ করব। সব টোটাল মূল্য, টোটাল ইসলামের প্যাকেজটা হবে একটা মূল্য। নামাজের মূল্য ওই একই, রোজার মূল্য ওই একই, হজের মূল্য ওই একই, যাকাতের মূল্য ওই একই, ঈমানের মূল্য ওই একই, ইসলামের মূল্য ওই একটাই হবে, কোরআনের মূল্য ওই একটাই হবে, কালেমা তাইয়্যিবার মূল্য ওই একটাই হবে। তখন আল্লাহর হুকুমে হযরত জিবরিল আমিন আমার দয়ার নবীর দরবারে হাজির হলেন। হাজির হওয়ার পরে হযরত রাসূল পাক জিজ্ঞাসা করলেন, জিবরাইল কি খবর? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এই আয়াত দিয়ে পাঠিয়েছেন, আপনি আপনার উম্মতকে শুনিয়ে দেন, আপনি আপনার উম্মতকে পাঠ করে শুনিয়ে দেন, তেলাওয়াত করে শুনিয়ে দেন, আর ওদের কাছ থেকে এটা চেয়ে নেন। এমন সময় বললেন, আয়াতটা দাও। যখন আয়াতটা নিলেন, নেওয়ার সাথে সাথে আমার দয়ার নবী মাহবুবে খোদা, মাহবুবে রব্বুল আলামিন হুজুর পড়লে শোনালেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। অর্থাৎ হে আমার হাবিব, আপনি বলে দিন আপনার উম্মতকে, আপনার সাহাবাকে, আপনার সাহাবা থেকে নিয়ে আজ অব্দি আপনি কিয়ামত অব্দি যত মুসলমান আসবে, যত দিনদার আসবে, যত কলমা পড়ানো ওয়ালারা আসবে, যত মুমিন বান্দারা আসবে, তাদেরকে বলে দেন যে তোমাদের কাছে আমি দ্বীন ইসলাম, দ্বীন ইসলামের যাবতীয় বিষয়ের উপরে কিছুই চাই না, কেবলমাত্র একটা জিনিস চাই, সেটা হচ্ছে এই যে আমার যারা আহলে কুরব, আমার যারা অতি নিয়ারেস্ট, আমার যারা পবিত্র হৃদয়ের সাথে সংযুক্ত, তাদের মহব্বতটা চাই, তাদের মহব্বত চাই। এতদূর যখন হলো, এটা কোরআনের আয়াত যেটা পড়ে আপনাদের সামনে শোনালাম, তার ব্যাখ্যা শানে নুজুল। সাহাবায়ে কেরামরা অবাক, সাহাবায়ে কেরামরা অবাক। তারা জিজ্ঞাসা করলেন, এমন সময় কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো বুঝতে পারলাম না কার মহব্বত দেব, আমরা জানতে পারলাম না কার মহব্বত দেব। নামাজ, রোজা, হজ, যাকাত যাবতীয় একটাই মাত্র মূল্য, সেটা হচ্ছে আপনার করাবাত যারা, আপনার নিয়ারেস্ট যারা, আপনার ডিয়ারেস্ট যারা, আপনার প্রিয় যারা, আপনার কলবের সাথে যাদের যুক্ত, তাদের মহব্বত। কিন্তু হুজুর তারা কারা? তারা কারা বলে দেন। যদি আপনি বলেন তাহলে আমরা তো চিনব, চেনা পরে সেই মহব্বতটা করলে হক ওয়াজিব হবে, আদায় হবে। তখন এইবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরে পাকের চাচাতো ভাই, বোর্ডটা তুল, বোর্ডটা তুল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? তিনি উঠে দাঁড়ালেন। এর উপরে তুল না ভাই, একটু চেয়ার উঠে দাঁড়ানোর পরে এইবারে কি হলো? এর উপরে তুল না প্লিজ। এমন সময় তিনি উঠে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু চার্জ করে নিই তারপরে লাগাচ্ছি। মান সাহাবারা বুঝতে পারলেন না, উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাম বলে দেন, কাদের মহব্বত করবো একটু ক্লিয়ার করে দেন মাওলা। আপনি না ক্লিয়ার করলে আমরা বুঝতে পারবো না, তবেই তো আমরা ওনাদের মহব্বত করে হকটা আদায় করবো। আপনি বলে দেন। খুবই ইম্পর্টেন্ট আলোচনা হচ্ছে, আপনাদের সামনে খেয়াল করে শুনবেন। আমি একটা কথা বাইরে নয়, টোটাল এখানে আমাদের যে আকীদা অনুযায়ী আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সে আকীদার উপরে আহলে বাইত পাকের যে শান, কোরআন এবং হাদিস থেকে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। ঠিক কোন যে আজ সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে দেন, তাদের চিনিয়ে দেন, তাদের বুঝিয়ে দেন, তাদের জানিয়ে দেন যে তারা কারা। এমন সময় হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাক তিনি এইবারে ঘোষণা করছেন, চিন্তা করুন, কোরআন নাযিল হচ্ছে আল্লাহর বাণী, আর সেই বাণীর তাফসীর করছেন কোন মোল্লা নয়, স্বয়ং রাসূলুল্লাহ তাফসীর করছেন, স্বয়ং রাসূলে খোদা তাফসীর করছেন।
এর থেকে বড় তাফসীর পৃথিবীর বুকে আর দ্বিতীয় কেউ করার জমিনের উপরে করার ক্ষমতা নেই। কোরআন শরীফের পারফেক্ট একেবারে হকিকত তাফসীর কে করছেন? রাসূল পাক করছেন। এমন সময় রাসূল পাককে জিজ্ঞাসা করা হলো, মান হুম জাবাতাইনা মাওয়াদ্দাতুম ইয়া রাসূলুল্লাহ, কাদের মহব্বত ভালোবাসা ওয়াজিব আপনি বলে দেন। তখন আমার দয়ার নবী সরকার দুজান হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাই নেম এবারে বলছেন। বাই নেম কি বলছেন শুনেন। ক্বালা আলীজুন ওয়া ফাতিমাতু ওয়ালাদাহুমা, যে তোমরা ভালোবাসবে কাকে? আল্লাহর হুকুম অনুযায়ী তোমরা ভালোবাসবে কাকে? এই দ্বীনের বদলা হিসেবে তোমরা ভালোবাসবে কাকে? এই কোরআনের বদলা হিসেবে তোমরা দ্বীন ভালোবাসবে কাকে? নামাজ রোজা হজ যাকাতের মূল্য হিসেবে ভালোবাসবে কাকে? তারা হচ্ছে আলী, তারা হচ্ছে ফাতেমা, এবং আলী ও ফাতেমার দুই শাহাদাত হযরত ইমাম হাসান ও হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম। আজ আপনাদের জলসা শোনার হক আদায় হয়ে যাবে। আমার তৌফিক ইল্লা বিল্লাহিল আযীম। আমার মুর্শিদ পাকের দোয়া ও কিবলা পাকের পবিত্র ফয়েজ ও বরকতে যে আজ যে শহীদ আজম কনফারেন্স, শহীদ কারবালা কনফারেন্স আজ আপনারা রেখেছেন, আশা করব আপনাদের হক আজ আদায় হয়ে যাবে। যে আজ হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন, হযরত মাওলা আলী, হযরত খাতুন জান্নাত মা ফাতিমা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম, কি আল্লাহর তরফ থেকে এনাদের মহব্বত করার কথা এসেছে। আল্লাহর তরফ থেকে কোরআনে লিখিত হয়েছে যে আমার রাসূলের ঘরানাকে ভালোবাসো, রাসূলের ঘরানাকে আলীকে ভালোবাসো। কোরআন বলছে ফাতিমাকে ভালোবাসো, হাসানকে ভালোবাসো, হোসেনকে ভালোবাসো। কেন? তোমরা যদি আলীকে ভালোবাসো, তোমরা যদি কোরআন যদি আলীকে ভালোবাসো, ফাতিমাকে ভালোবাসো, হাসান হোসেনকে ভালোবাসো, তাহলে এনাদেরকে ভালোবাসলে কি হবে? তোমাদের কোরআনের নেওয়ার মূল্য দেওয়া হবে, তোমরা নামাজ রোজা হজ যাকাতের মূল্য দেওয়া হবে, দ্বীনের যে উপরে আমল করছো ওই দ্বীনের মূল্য দেওয়া হবে, কলেমা পড়ে মুসলমান হয়েছো কলেমার মূল্য দেওয়া হবে। তাহলে বোঝা গেল যে এনাদের ভালোবাসাটাই হচ্ছে ইসলামের আসল বুনিয়াদি ঈমান। এনাদের প্রতি যদি ভালোবাসা না থাকে আপনারও নামাজ বেকার, ও নামাজ কবুল হবে না। ও হজ বেকার, ও হজ কবুল হবে না। ও যাকাত বেকার, ও যাকাত কবুল হবে না। এই ইসলামের মধ্যে থাকা বেকার, এটা কবুল হবে না। কেন? এই জন্য যে আপনি তো মূল্য চুকাচ্ছেন না, সব কিছু পালন করছেন কিন্তু এর মূল্য আপনি চুকাচ্ছেন না। আর যে মূল্য কোরআন চেয়ে নিয়েছে, কোরআন চেয়েছে, আল্লাহ চেয়েছেন। আমি আল্লাহর আল্লাহ রাসূলের কথার বাইরে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমার মুর্শিদের দোয়ায় এদিকে ওদিকে যাব না, খালি কোরআন আর হাদিস আর সব আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের হাদিসের উপরে আলোচনা হবে। যাক, তাহলে বোঝা গেল আল্লাহ বলে পাঠালেন হাবিব আপনি চেয়ে নেন দ্বীন ইসলামের মূল্য হিসেবে, নামাজ রোজা হজ যাকাতের মূল্য হিসেবে আপনার আহলে কুরবের মহব্বত। সাহাবারা জিজ্ঞাসা করলেন হুজুর আপনার আলম কুরবকে, তাদের বলে দেন আমরা চিনবো, চেনার পরে মহব্বত করব। তখন হুজুর বলে দিলেন তোমরা আলীকে ভালোবাসো, তোমরা ফাতিমাকে ভালোবাসো, তোমরা হাসান ও হোসেন আলাইহিস সালামকে ভালোবাসো। কোন কিতাবে আছে? জুকানি আলাল মাওয়াহিব, সপ্তম খণ্ড 30 পারা, দুররে মানসুর তাফসীরের কিতাব ইমাম জালালউদ্দিন সুয়ুতী, ষষ্ঠ খণ্ড সপ্তম পৃষ্ঠা, সুয়াইক মুহরাকা 168 পৃষ্ঠা। এছাড়াও সমস্ত আর ইবনে কাসির ও সমস্ত রকম আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের তাফসীর ও হাদিসের মধ্যে এই বর্ণনা আছে। তাহলে আজ বোঝা গেল যে এনাদের মহব্বতই হচ্ছে আসল ঈমান, এনাদের মহব্বতটাই হচ্ছে আসল ঈমান, এনাদের চেনাটাই হচ্ছে আসল ঈমান। আজ আপনারা ধন্য যে শহীদ আজম কনফারেন্স করছেন, জানতে না জানতে আপনাদের অজান্তে হলেও মহব্বতের তাকিদায় যে করেছেন আলহামদুলিল্লাহ পারফেক্ট। আপনি কোরআনের উপরে আমল করে মহব্বতের পরিচয় দিয়েছেন এই পানাগড়ের আমার ভাইরা। মহব্বতের পরিচয় সবকিছু পরে আগে রাসূল এবং রাসূলের ঘরানা, সবকিছু পরে আগে রাসূল রাসূলের ঘরানা হেলবে, সবকিছু পরে আগে পাঞ্জাতনে পাক, সবকিছু পরে আগে আওলাদে রাসূল। যদি আপনি আওলাদে রাসূলকে না নেন আপনার নামাজ হবে না,
আওলাদে রসুলকে না নেন আপনার হজ হবে না, আওলাদে রসুলকে না নেন আপনার ইবাদত হবে না। কেন? আপনি যখন নামাজ পড়বেন সেই নামাজ সম্পূর্ণ সমাপ্ত করলেন, নামাজ আলহামদু রয়েছে, কেরাত রয়েছে, রুকু আছে, সুজুদ আছে, সেজদা আছে, সব আছে, কিন্তু আপনার কি জানেন, আপনার দরুদ নেই। আপনি দরুদ পড়লেন না, যখন দরুদ পড়বেন না তখন অবস্থাটা কেমন দাঁড়াবে? আপনার সে নামাজ হবে না, আপনার সে ইবাদত হবে না। কেন? হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তুসাল্লু আলাইয়া সালাতুল বাতরা, তোমরা আমার উপরে কেবলমাত্র লেজ কাটা দরুদ পড়ো না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাতুল বাতরা লেজ কাটা দরুদ মানে কি? আমার দয়ার নবী বললেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাকাত, তোমরা বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তারপরে খামোশ হয়ে যাবে। না, এই রকম পড়বে না তোমরা। খালি আমি নবী আমার উপরে দরুদ পড়বে না, খালি আমি নবী আমার উপরে দরুদ পড়াটা হচ্ছে লেজ কাটা দরুদ। কেতাব সামনে রেখে বলছি লেজ কাটা দরুদ। এইবারে বললেন, হুজুর তাহলে পুরো দরুদ কি? তখন আল্লাহ নবী বললেন, পুরো দরুদ হচ্ছে এই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। মানে হে আল্লাহ, তুমি নবী মুহাম্মাদের উপরেও দরুদ পাঠাও এবং তার আলো আওলাদের উপরে দরুদ পাঠাও। আর এইটাই আমরা দরুদ ইব্রাহিম নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। যতক্ষণ না এই দরুদ আমরা পড়ি, সালাম ফেরাতে পারি, আমরা নামাজ কমপ্লিট করতে পারি। যদি মসজিদের ইমাম সাহেব যদি এই দরুদ না পড়ে সালাম ফিরিয়ে নামাজ পড়ায়, আপনারা কি তাকে রাখবেন ইমাম হিসেবে? রাখবেন কি? রাখবেন না। কেন? তিনি তো আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর সূরা পড়েছেন, কেরাত পড়েছেন, রুকু করেছেন, সিজদা করেছেন, তাসবিহ পড়েছেন, কিয়াম করেছেন, যাবতীয় সব আল্লাহর জন্য যাবতীয় সব করেছেন। দরুদ তো আল্লাহর জন্য নয়, দরুদ আল্লাহর জন্য নয়। আল্লাহর জন্য তো নামাজের যাবতীয় সব কিছুতে শর্ত পালন হয়ে গিয়েছে। দরুদ তো আল্লাহর জন্য নয়, কিন্তু দরুদ যদি না পড়া হয় আপনি সেই ইমামকে রাখবেন না মসজিদে। এই জন্য যে এই দরুদটাই হচ্ছে টোটাল আল্লাহর ইবাদত কবুল হওয়ার চাবিকাঠাই হলো দরুদ। আপনি নামাজ পড়েছেন, কেরাত আছে, রুকু আছে, সিজদা আছে, সুজুদ আছে, সবকিছু আছে। এই সবকিছু টোটাল নামাজের প্যাকেজটার উপরে যে স্ট্যাম্প মারলে আল্লাহর কাছে পৌঁছাবে, সেই স্ট্যাম্পটার নামই হচ্ছে দরুদ। আর দরুদ কার উপরে? দরুদ খালি আমার নবী মুস্তাফার উপরে নয়, নবী পাকের সাথে সাথে ওনার পাঞ্জাতন আহলে বাইত পাকের উপরে। তাহলে এবার আপনি চিন্তা করুন, দরুদ ছাড়া যাবেন কোথা? আজ আমরা আমার পানাগড়ের বাসিন্দা ভাইরা, আপনারা ধন্য যে আহলে বায়াত বলে চেনেন। এই যে চেনেন আহলে বায়াত, এই আহলে বায়াত পাকের চিনলে আপনাদের লাভ কি হবে আমি আপনাদের সামনে সেই কথাটা বলবো। তারপরে আলাদা আলাদা সব আলোচনা হবে। মৌলা আলী মুশকিল কুশা পাকের শান হবে, খাতুনে কিয়ামত পাকের শান, ইমামে হাসান হোসেন পাকের শান, গৌস পাক, আমার হুজুর পাক, এনাদের সব শান আপনাদের সামনে এক এক করে বর্ণনা হবে। যে আজ এই যে আপনারা আহলে বায়াত পাকের জিকির করছেন, আমাকে যখন আমার জুয়েল ভাই উনি বললেন মহান সাহেব একটা দাওয়াত নিতে হবে, আলহামদুলিল্লাহ আমি বলে ঠিক আছে, ডেট খালি আছে, নিয়ে নেব। বললেন কেবলমাত্র আহলে বায়াত পাকের শান পাতে হবে। বলে আলহামদুলিল্লাহ, এটাই তো হচ্ছে আমাদের টপিক, এটাই তো হচ্ছে আমাদের বিষয়, এটাই তো হচ্ছে আমাদের ঈমান। যখন ঈমানটা মজবুত না হবে ততক্ষণ আপনি কখনো কমপ্লিট মুসলমান হতে পারবেন না। এইবারে নিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ আপনাদের এখানে এলাম। আজ বর্ধমানের আশেপাশে 40 পাকের বহু জলসায় আমি এসেছি আমার মুর্শিদ পাকের দোয়ায়। ওই যে প্রবলেমটা আপনাদের ছিল না, যে বৃষ্টির জন্য জলসা করতে পারি না, অবাক হয়ে যাবেন শুনলে। যে কটা জলসা করেছি এইবারে, এই 40 পাকের মুহররম পাকের 40 পাকের জলসা শুনলে অবাক হবেন। এনাদের নিগাহ কারণ দেখুন, যে যখন আমি কলকাতা থেকে এলাম, নামলাম, আসর অব্দি মাগরিব অব্দি তুফান পানি,
বৃষ্টির ওপরে বৃষ্টি। কিন্তু আলহামদুলিল্লাহ যখন মাগরিব শুরু হলো, মাগরিবের পর থেকে মিলাদ শরীফ চালু হলো, ওয়াজ চালু হলো, এই স্টেজে বসে খোদার কসম করে বলছে পরিপূর্ণভাবে বৃষ্টি বন্ধ। যে কোনো জলসা হয়েছে সব কটাতে একই সিস্টেম। আল্লাহ পাক যেন সারাদিন পানি দিলেন। আর জিক্রে শাহাদাত পাকের সময় 40 পাকের সময় আমি কয়েকটা জলসা করলাম, সেইগুলোর বলছি সব কটা পানি বন্ধ। সন্ধ্যার পর থেকে সব পানি বন্ধ। রাত 10টা 11টা অবধি হলো, আলহামদুলিল্লাহ পানি সম্পূর্ণ বন্ধ থাকলো। তারপরে ফের সকাল থেকে পানি হলো। হ্যাঁ, এ দুনিয়ার নিজাম আহলে বাইতের হাত দ্বারা চলে। এই দুনিয়ার কানুন আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতের রাস্তা করে দিয়েছেন। এনাদের হাত দ্বারা, এনাদের ইশারায় দুনিয়ার যাবতীয় সবকিছু মেইনটেনেন্স হয়। হ্যাঁ, একদম খাস ইমানি কথা বলে যাচ্ছি আপনাদের সামনে। এইবারে আজ হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা যে আহলে বাইত পাককে মানেন, আপনারা আওলাদে রাসূলকে মানেন, মানলে কি পাবেন? প্রথম কথা, এনাদের ভালোবাসলে হক আদায় হলো, মূল্য চুকানো হলো। এইবারে আপনারা কি পাবেন দেখুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মারিফাতু আলে মুহাম্মাদিন বারাআতুম মিনান নার ওয়া হুব্বু আলে মুহাম্মাদিন জাওয়াজুন আলাস সিরাত ওয়া ওয়ালায়াতু আলে মুহাম্মাদিন আমানুম মিনাল আযাব। শিফা শরীফ, কিতাবুশ শিফা, কাজী আয়াত, দ্বিতীয় খণ্ড, 27 পৃষ্ঠা। কি বলছেন? আপনি যে আলে নবীকে চিনছেন, আওলাদে রাসূলকে চিনছেন, পাঞ্জাবুল পাককে চিনছেন, চিনলে আপনার ফজিলত, আপনার ফায়েজ কি পাবেন শুনেন। ফায়েজ হচ্ছে আল্লাহ নবী বলছেন, মারিফাতু আলে মুহাম্মাদিন বারাআতুম মিনান নার। যারা আলে নবী আহলে বাইতকে চিনলো, আওলাদে রাসূলকে চিনলো, তারা ওই চেনার কারণে তারা জাহান্নাম থেকে বেঁচে গেল। জাহান্নাম থেকে বেঁচে গেল। যে হ্যাঁ, আহলে বাইত এনারা, আওলাদে রাসূল এনারা, নাম্বার 1। নাম্বার 2, এইবারে চেনার পরে, ওনাদের পরিচয় লাভ করার পরে এইবারে ওনাদেরকে ভালোবাসছেন, তার ফলটা কি হবে? হুব্বু আলে মুহাম্মাদিন জাওয়াজুন আলাস সিরাত। এবারে যখন ওই আহলে মুহাম্মদ, আহলে বাইত রাসূলকে ভালোবাসছেন, প্রথমে পরিচয় হলো, তারপর এবার ভালোবাসা শুরু করলেন, কি হবে আপনার বেনিফিটটা কি পাবেন? হুজুর পাক বলছেন, যাদের দিলের মধ্যে হুব থাকবে, মুহাব্বত থাকবে আলে নবী আওলাদে রাসূলের, তারা কি হবে জানেন? যখন পুল সিরাত পার হবে, ওই মুহাব্বতের ওসিলায় তারা আমানতের সাথে পার হয়ে যাবে, হেফাজতের সাথে পার হয়ে যাবে পুল সিরাত। সকলে আপনার ইয়া নফসি ইয়া নফসি, জাহান্নামের উপরে, আগুনের উপরে পুল সিরাত তৈরি, চুলের থেকেও সরু, তলোয়ারের থেকেও ধার। সবাই বলে মাওলানার আমরা শুনি বক্তব্য, কিন্তু তার উপরে আপনি সাবিত ভাবে তখনই পার হবেন যখন আপনার দিলের মধ্যে আপনার মুহাব্বতে আহলে বাইত থাকবে। আপনার সামনে কিতাব ধরে কথা বলছি, ওয়া ওয়ালায়াতুল আলে মুহাম্মাদিন আমানুম মিনাল আযাব। এবং বলায় এনাদের সাথে দোস্তি করা, এনাদের খিদমত করা, এনাদেরকে আপন থেকে আপন ভেবে নেওয়া, কি হবে? আমানুম মিনাল আযাব, আল্লাহর আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে আপনি সম্পূর্ণ হেফাজতে থেকে যাবেন। তাহলে এবার আপনি চিন্তা করুন, আজ সেই আলে নবী, আজ সেই আওলাদে রাসূল, আজ সেই আহলে বাইত পাকের আপনারা এখানে হাজির হয়েছেন। চলুন, এই দুটো হাদিস শুনলাম, একটা আয়াত শুনলাম, আরেকটি আয়াত পাক এবার আমরা শুনব। কোরআন শরীফ 3 পারা, আলে ইমরান, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাকের পবিত্র আহলে বাইত পাকের শানে নাযিল হওয়া আয়াত শুনুন। ফাকুল তাআলা নাদউ আবনানা ওয়া আবনাআকুম ونساء ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين। এই আয়াতের মানে হচ্ছে এই, হে আমার হাবিব, ওদেরকে বলেন তোমরা এসো, আমিও আসছি, আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আসবো, আমি আবার মহিলাকে নিয়ে আসবো, আমি আমার জানকে নিয়ে আসবো, তোমরাও তোমাদের বাচ্চা
তোমাদের মহিলা তোমাদের জানকে নিয়ে আসবে, তারপরে আমরা আল্লাহর কাছে বদদুয়া চাইবো, হে আল্লাহ আমাদের মধ্যে যারা মিথ্যুক তাদের উপরে তোমার আযাবুল লানত বর্ষণ করো। সূরা আলে ইমরান 3 পারা কোরআন। এটা বুঝতে পারলেন না পরিপূর্ণ ঘটনাটা কি, আসল ঘটনাটা কি? যতক্ষণ না আমরা তাফসীরের সাহায্য নেব, মুফাসসিরিনগণ কি লিখেছেন, হাদিস শরীফে কি এসেছে, যতক্ষণ না নেব বোঝা যাবে না। আয়াত শুনলেন, মানে শুনলেন, শানে নুজুল শুনুন, বুঝতে থাকুন এইবারে কোরআন, যে কোরআনে কি বলা আছে আহলে বাইতের শানে। আমাদের তো আলেম ওলামারা এসব বলেই না। কি বলা আছে শুনেন। যে একদিন দয়ার নবী তাশরীফ রেখেছেন নিজের হুজরা শরীফে। এমন সময় নজরান, মদিনা শরীফের পাশের একটা গ্রাম, যারা হজে গিয়েছেন চিনবেন নজরান বলে জায়গাটা। ওখান থেকে, ওটা হচ্ছে খ্রিস্টান মেজরিটি এলাকা, ওদেরকে বলা হলো তোমরা ট্যাক্স দাও। ওরা দিতে রাজি হলো না। ওরা ডাইরেক্ট হুজুর পাকের সামনে চলে এলো ডিসকাশন করার জন্য। দয়ার নবী পাকের সামনে চলে এলো। হুজুর বললেন কি ব্যাপার? বললেন এইসব বিষয়ে আলোচনা। তো আলোচনা হতে হতে ওরা কি করলো জানেন? সাথে সাথে একটা আউট অফ সিলেবাস কোশ্চেন আমার হুজুরকে বলল। আউট অফ সিলেবাস, যে কারণে সে ওঠা নয়, অন্য কোশ্চেন শুরু করে দিল। কি কোশ্চেন? যে হে মোহাম্মদ, আপনি তো নিজেকে আল্লাহর নবী বলে দাবি করেন, আমরা ঈসা নবীকে মাননেওয়ালা, তো আপনি ঈসা নবী সম্বন্ধে আপনার ধারণাটা কি? ঈসা নবীকে আপনি কি মনে করেন? কি মনে করেন ঈসা নবীকে? আপনি কি মনে করেন সেটা আমাদেরকে বলুন। উনি কে? তখন আমার দয়ার নবী বললেন, তোমরাই বলো কি তোমরা মনে করো। তোমাদের ফেথ, তোমাদের বিলিফ, তোমাদের ঈমান, তোমাদের আকীদাটা দেখি। ঈসা নবী সম্বন্ধে তোমরা কি ধারণা? তখন বলছে ঠিক আছে, আমরা ঈসাকে নবী বলে মনে করি। হুজুর বললেন ঠিক। রাসূল বলে মনে করি। হুজুর বললেন ঠিক। এবং আল্লাহর পেয়ারা কিতাব প্রাপ্ত, শরীয়ত প্রাপ্ত একজন রাসূল। বলছে ঠিক। হুজুর অ্যাডমিট করে নিলেন সব। এইবারে কি হলো? এইবারে বলছেন এত কিছুর পরে হযরত ঈসা নবীকে আমরা ইবনুল্লাহ, সন অফ আল্লাহ, আল্লাহর বান্দা নয় আল্লাহর বেটা বলে মনে করি। নাউযুবিল্লাহ, আল্লাহর বেটা। এই কথাটা যেই শুনলেন আমার দয়ার নবী সাথে সাথে আস্তাগফিরুল্লাহ পড়লেন। বললেন না, বাকি সব মানতে পারি, আল্লাহর বেটা এটা মানা যাবে না। কেন? আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে শুনে রাখো, আল্লাহ একক ও অদ্বিতীয়, আল্লাহর সমকক্ষ কেউ নেই। আল্লাহ বেনিয়াস, আল্লাহ কাউকে জন্মও দেয় না, আল্লাহ কারোর কাছ থেকে জন্মান না। তাহলে এবার আপনি চিন্তা করুন, আল্লাহ বাপ হলেন কেমন করে? তখন ওরা বলছে মুহাম্মদ এত বড় একজন নবী, বিনা বাপে যদি দুনিয়ায় আসে তাহলে ওনার সম্মানে হানি হবে না? নিশ্চয়ই ওনার যখন বাপ আছে, দুনিয়ায় কেউ নেই, তাহলে আমাদের আকীদা অনুযায়ী ওনার বাপ হচ্ছেন স্বয়ং আল্লাহ। বলুন নাউযুবিল্লাহ। যখন আমার হুজুর দয়ার নবী শুনলেন, শোনার সাথে সাথে বললেন, ও তোমরা এই যুক্তিতে ওনাকে আল্লাহর বান্দা নয় বেটা বলছো? হ্যাঁ, এই যুক্তিতে আল্লাহর পুত্র বলছি, আল্লাহকে ওনার পিতা হিসেবে আমরা গ্রহণ করছি। তখন দয়ার নবী বললেন ঠিক আছে, ইনিও নবী, আরেকটু ওপরে ওঠো, সর্বপ্রথমে চলো ঈসা নবী নয়, এবার আদম নবী সম্বন্ধে তোমাদের কি ধারণা বলো। ঈসা নবীর এখানে তো অন্তত মা আছে, বাপ নেই, তোমরা বাপের আসনে খোদাকে বসাচ্ছ। কিন্তু চলো আদম নবীর কাছে। আদম নবী এমন নবী যার মাও নেই, বাপও নেই। কি বলবে এখানে? কি বলবে? এখানেও বলবে আল্লাহর বেটা আদম। তাহলে আদমের মাকে, ঈসা নবীর তো মা অন্তত আছে, আর মা হাওয়া, তার কি বলবে? সে তো আদম আলাইহিস সালামের বাম পাঁজর দ্বারা তৈরি সৃষ্টি, বাপও নেই মাও নেই, তার কি বলবে? বাপ মাকে। আল্লাহর নবীর এই যুক্তিপূর্ণ লজিক, যুক্তিপূর্ণ তর্ক এবং ডিবেটের সামনে ওরা সম্পূর্ণ ধরাশায়ী হয়ে গেল। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠিয়ে দিলেন, ওই আয়াত যেটা আপনাদের পড়ে মানে করলাম। ফের শুনুন কি
বিসমিল্লাহির রহমানির রহিম ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাফতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। হে আমার হাবিব, ওদের বুঝিয়ে লাভ নেই, ওদের সাথে বেশি তর্ক করে লাভ নেই। আপনি এক কাজ করুন, ওদেরকে বলে দেন, এই খ্রিস্টান কমিউনিটির সকল তোমরা, বড় ছোট আলেম জাহিল সব তোমরাও এই ময়দানে, আমি নবী আমি ময়দানে আসছি। কে কে আসবে? আমি আমার পুত্রদেরকে নেব, তোমরা তোমাদের পুত্রদেরকে নেবে। আমি আমার নারীকে নেব, তোমরা তোমাদের নারীকে নেবে। আমি আমার জানকে নেব, তোমরা তোমাদের জানকে নেবে। সুম্মা নাফতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। তারপরে কি করব? না আমরা সকলে মিলে আল্লাহর কাছে লানত চাইবো, আমাদের উপরে যারা মিথ্যুক তাদের উপরে আল্লাহর লানত বর্ষিত হোক। এইটাই হলো আয়াত। এই আয়াতের মানে এইবারে আয়াতটা কেন নাজিল হলো আপনারা কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? হ্যাঁ বা না বলুন। বুঝতে পেরেছেন যে ওরা ঈসা নবীকে কি বলছে? আল্লাহর বেটা বলছে, সেই জন্য আয়াতটা নাজিল হলো। এইবারে আয়াত যখন নাজিল হলো, আল্লাহ পাক হুকুম দিলেন ওদেরকে মাঠে আসতে বলেন। আপনিও চলেন, আপনি থাকবেন, আপনার বেটা থাকবে, আপনার মহিলা থাকবে, আপনার জান থাকবে। ওরাও আসবে, ওদেরও বেটা থাকবে, ওদেরও মহিলা থাকবে, ওদেরও জান থাকবে, ওরাও থাকবে। এইটা বলে আল্লাহ নবী চলে এলেন কোথায়? নিজের হজরায়। হজরা শরীফে এসে এইবার পুরো টিম সাজাচ্ছেন, পুরো টিম সাজাচ্ছেন। প্রথম টিম হচ্ছেন আবনা আনা, আমরা আমাদের পুত্রদেরকে নেব। তারপরে নিসা আনা, মহিলাদেরকে নেব। তারপরে আনফুসানা, জানকে নেব। তারপরে ময়দানে যাব। ওরা ওইভাবে। তাহলে ইবনে প্রথম হবে, ইবন দ্বিতীয় টিম হবে মহিলা, তৃতীয় টিম হবে জান, পঞ্চম আপনার চতুর্থ টিম হবে স্বয়ং নবী নিজে। আল্লাহ নবী ঘরে এলেন, ছেলের টিম নিতে হবে। আল্লাহ নবীর কোনো ছেলে নেই। যারা হয়েছিলেন, জন্মেছিলেন, এই নয় যে জন্মাননি, কেউ হায়াত পাননি, সব মাসুম অবস্থায় দুনিয়া থেকে বেসাল হক নিয়েছেন। তারা কারা? ইব্রাহিম, কাসিম, আব্দুল্লাহ, তাজ্জাব, তাহির, এনারা সকলে কি হলো? সকলে ওই 2-2.5 বছর বা তার থেকে কম বেশির মধ্যে দুনিয়া থেকে বেসাল নিলেন। আল্লাহ নবী পাকের শাহজাদা 4 শাহজাদি পাচ্ছিলেন, ওনারা হায়াত পেলেন। তার মধ্যে সব থেকে জান্নাতি রমণীগিরি হচ্ছেন নবী দুলারিনী হযরতে খাতুনে কিয়ামত মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীরা শাহজাদা নেই, কিন্তু কোরআন বলছে হুজুর ওদের এগেনস্টে আপনার শাহজাদা নিতে হবে, ওদের এগেনস্টে আপনার পুত্র নিতে হবে। চিন্তা করুন, আজ পৃথিবী অবাক, পৃথিবীর মানুষ অবাক যে আল্লাহর নবীর তো কোনো পুত্র নেই, আর কোরআন বলছে পুত্র নিতে হবে। কোথায়? আল্লাহ নবী ঘরে এলেন, এসে কি করলেন? নিজের পুত্রের জায়গায় নিজের শাহজাদি হযরতে ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস তাসলিম পাকের জিগার পারা হযরত ইমামে হাসান এবং ইমামে হোসেন, দুই মাসুম, জাতেও মাসুম, কার্যও মাসুম, আপনার নূরেও মাসুম, সব দিক থেকে দুই মাসুম। একেবারে বয়সে 2 বছর কি 3 বছর 4 বছর এইরকম হবে। বললেন কোথায়? হাসান হোসেন আমার জিগার পারা। ছুটে এলেন, নানা জান হাজির। হুজুর কি করলেন? বললেন দুজন আমার সামনে দাঁড়া। দুই শাহজাদা পাককে সামনে দাঁড় করিয়ে দিলেন। কোন জায়গায় দাঁড় করাবেন? কার জায়গায়? নিজের বেটার জায়গায়। কোরআন বলছে বেটার নিতে হবে। আল্লাহ নবীর বেটা নেই, নিজের বেটি কা বেটা লায়ে, নিজের শাহজাদির বেটা শাহজাদাদেরকে দাঁড় করালেন নিজের বেটার জায়গায়। পৃথিবীর বুকে এই একমাত্র জায়গা, এই একমাত্র স্থান। পৃথিবীর সব বংশ চলে পুরুষ দ্বারা, পৃথিবীর সব বংশ চলে আমার আপনার পুত্র সন্তান দ্বারা। কিন্তু আল্লাহর নবী পাকের একমাত্র ইনি, কিয়ামত অবধি দ্বিতীয় আর কেউ হবে না।
আল্লাহর নবীর ঘরানা চলছে ওনার কোন পুরুষ সন্তান দ্বারা নয়, ওনার শাহজাদি, ওনার বেটি ইমামে হাসান হোসেন পাকের আওলাদ দ্বারাই নবীর খানদান চলছে। আছে কেউ পৃথিবীর বুকে? হ্যাঁ, আপনার ঘরে আপনার ছেলে বিবাহ দিলেন, বিবাহ দেওয়ার পরে যদি খালি মেয়ে হয় আপনার মাথায় হাত, জিজ্ঞাসা করা হলে ব্যাপার কি, এত চিন্তায় কেন? না মহাশয়, চিন্তা তো হবে, ফার্স্ট ইস্যু মেয়ে, সেকেন্ড ইস্যু মেয়ে, ছেলের আশায় করতে করতে বাচ্চা 3-4টে মেয়েই হয়ে গেল, ছেলে নেই। আমি জিজ্ঞাসা করলাম কেন ভাই, ছেলে কি করবেন, মেয়ে তো আছে। বলছে মাওলানা সাহেব আপনি কি জানেন না, মেয়ে থাকলে তো আমার বংশ চলবে না, ছেলে থাকলে তবে আমার বংশ চলবে। কি আপনাদের এখানে সেই হিসাব আছে তো নাকি? একটু জোরে বলেন, সেই হিসাব আছে? ছেলের দ্বারা বংশ চলে, পুরুষ বংশ ছেলের দ্বারা চলে, মেয়ের দ্বারা চলে না। কিন্তু কোরআনের আলোকে মেয়ে শাহজাদি হযরতে বেটি ফাতেমার 2 শাহজাদাকে কোরআনের আলোকে ইবনের জায়গায়, পুত্রের জায়গায় রাসূল কি করলেন? ইমামে হাসান ইমামে হোসেন পাককে বসিয়ে দেখিয়ে দিলেন, এ পৃথিবীবাসী তোমাদের হিসাব আলাদা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার হিসাব আলাদা। তোমাদের সমস্ত নবী, সমস্ত ওয়ালি, সমস্ত মানুষের বংশ চলে পুত্র সন্তান দ্বারা, আমি নবী আমার বংশ চলবে আমার শাহজাদি বেটি ফাতেমার আওলাদ দ্বারা। আর পৃথিবীর বুকে যত ওলিয়া উলিয়া দেখছেন, যত ওলিয়া উলিয়া দেখছেন পৃথিবীর বুকে, যত আইম্মায়ে দ্বীন দেখছেন, আহলে বাইত পাকের ইমাম, ওদের গস পাককে তো চেনেন আপনারা? চেনেন না? খাজা আজমিরি চেনেন না? নিজামুদ্দিন আউলিয়া চেনেন না? মাহবুবে এলাহি চেনেন না? আমাদের হুজুর মঙ্গলকোট শরীফ হযরত দরবার শরীফ মাওলা পাক এনাদেরকে চেনেন না? এনারা কারা জানেন? আল্লাহর নবীর শাহজাদি পাকের আওলাদ। সব পৃথিবীর বুকে যত আহলে বাইত খানদান এসছে, যত ওলিয়া উলিয়া আপনার এসছে পানাগড়ের বুকে, যেখানে যত সাদাতে কেরাম আউলিয়া এজাম দেখবেন মাজার শরীফ, সব রাসূল পাকের বেটির আওলাদ, সব রাসূল পাকের শাহজাদির আওলাদ। চিন্তা করুন, আর এনাদেরকেই বলা হয় এনারা রাসূল পাকের আওলাদ, রাসূল পাকের ঘরানা, এনারাই রাসূল পাকের ঘরানা। বেটির আওলাদ রাসূল পাকের ঘরানা, বেটির আওলাদ রাসূল পাকের শাহজাদা। কোরআন অ্যাকর্ডিং টু কোরআন আপনাদের সামনে রেখে যাচ্ছি। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা জাআলা যুররিয়াতান লিকুল্লি সুলফি সুলবে আলী আমবিয়া ওয়া জাআলা সুলবি ফি কুল্লি আলী ইবনে আবি তালিব ওয়া কামা জাআ ফিল হাদিস। রাসূল বলেছেন, শোনো, পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যত আম্বিয়াগণ পাঠিয়েছেন তাদের বংশ তাদের পুত্র সন্তান দ্বারা চালিয়েছেন। আমি নবী আমার বংশ চলবে আলী ইবনে আবি তালিব ও ফাতিমাতুজ জাহরা আলাইহিস সালাম দ্বারা। এইবারে আসুন, 2 শাহজাদাকে পুত্রের স্থানে বসালেন কোরআন, আর সেই কোরআনের তাফসীর প্র্যাকটিক্যাল দয়ার নবী করে দেখিয়ে দিচ্ছেন। এইবারে নিসানা ওয়া নিসাকুম, আমার মহিলা ওদেরও মহিলা। তার রাসূল পাকের তো অনেক স্ত্রী পাক ছিলেন, আমাদের মা জান 11 থেকে 13 জন সকল বাদী নিলে, তা কাউকে নিলেন না স্ত্রী, কাউকে মহিলার জায়গায় বসালেন না। বললেন ফাতেমা, ফাতেমা কোথায়? বললেন আব্বা হুজুর হাজির, চলো আমার পিছনে দাঁড়াও। তাহলে সামনে 2 শাহজাদা আল্লাহ নবী পাকের, পিছনে শাহজাদি। 2টো টিম হলো। নাম্বার 3 টিম আনফুসানা ও আনফুসাকুম, আমার জান নেব, তোমাদেরও জান নেবে। জান জান আবার দেখতে পাওয়া যায় নাকি? আমরা আপনারা কি নিজেদের জান দেখতে পাবো? জান মানে আত্মা, জান মানে রূহ। হ্যাঁ, আমাদের রূহ আত্মাকে আমরা দেখতে পাই কি ভাই? কেউ পান? যেদিন দেখতে পারবো সেদিন হাওয়ায় উড়ে যেতে হবে, সেদিন বডি পড়ে থাকবে। কিন্তু জান, আল্লাহ পাক বলছেন হাবিব পুত্রকে নেবেন, মহিলাকে নেবেন এবং আপনার জানকে নেবেন, ওরাও ওদের জানকে নেবে। আনফুসানা, নফস, জান, আত্মা, রূহ। এমন সময় আল্লাহ নবী সমস্ত হাজার হাজার সাহাবায়ে কেরাম আছেন, হাজার হাজার সাহাবায়ে কেরাম আছেন,
কাউকে নিজের জানের জায়গায় স্থান দিলেন না। কি বললেন? আয়না আলী, হোয়ার ইজ আলী? আলী তুমি কোথায়? বললেন হুজুর হাজির। বললেন চলো আমার জানের জায়গার স্থানটা কমপ্লিট করো। মওলা আলীকে আল্লাহর নবী নিজের জানের জায়গায় বসিয়ে দিলেন। কোরআন বলছে এটা। কোরআনের প্র্যাকটিক্যাল তাফসীর নিজের আমাদের নবী করিয়ে দিচ্ছেন, কোন মসজিদের ইমাম বা মৌলবীদের তাফসীর নয়। এর থেকে পিওর সলিড শিওর তাফসীর পৃথিবীর বুকে আর কেউ দ্বিতীয় করতে পারবে না। তাহলে বোঝা গেল আল্লাহর নবী নিজের জান যেখানে কাকে বললেন? মওলা আলী পাক। মওলা আলী পাকের নাম শুনেছেন তো? মওলা বলেন তো নাকি খালি হযরত আলী বলেন? খালি কি বলেন? একটু জোরে বলুন, একটু জোরে বলুন, একটু জোরে বলুন। মওলা আলী পাকের জিকির যখন আসবো তখন আপনাদের আত্মা হৃদয় খুশিতে উদ্বেলিত হয়ে উঠবে। যে এমন সময় আল্লাহ নবী হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক তিনি কি করলেন? নিজের জানের জায়গায় জান, প্রিয়তম জায়গায় কাকে দিলেন? মওলা আলীকে বসালেন। আপনারা কোন আর সাহাবায়ে কেরামকে নিলেন না। এইবারে আসুন, আর এইবারে ইবন হলো, পুত্র হলো, কজন হলেন? 4টে টিম কমপ্লিট হলো। কিন্তু 4টে টিমের মধ্যে সদস্য কজন আছেন? সদস্য কজন? 4টে টিম, ছেলের টিম, মহিলার টিম, জানের টিম আর নিজের একজন টিম। এই 4টে টিমের মধ্যে সদস্য কজন আছে বলেন তো? আলহামদুলিল্লাহ 5 জন। কারেক্ট অ্যান্সার। কজন? 5 জন। পুত্র 2 জন, ইমাম হাসান, ইমাম হোসেন। মহিলা 1 জন, 3 জন। জান 1 জন, মওলা আলী 4 জন। আর রাসূল পাক স্বয়ং এই 5 জন। এই 5 জনকে আমরা আহলে সুন্নাতুল জামাত সব পৃথিবীর সমস্ত ওলি আউলিয়া বুজুর্গানের দ্বীনরা এক বাক্যে কি বলি? পাঞ্জাতনে। পাঞ্জাতনে জানেন নাকি? পাঞ্জাতন পাক বা পাক পাঞ্জাতন। আগে পাক কেউ বলে, পরে কেউ বলে, কিন্তু পাঞ্জাতন পাক। এই হচ্ছে পাঞ্জাতন পাকের ইতিহাস। পাঞ্জাতন পাক কারা? যে পবিত্র 5টা বডি, 5টা দেহ, 5 আত্মা। এই 5 আত্মা রাসূল, পবিত্র ফাতেমা, পবিত্র আলী, পবিত্র হাসান, পবিত্র হোসেন। কি পবিত্র? আল্লাহ নবীর পবিত্রতায় কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? যে সন্দেহ করবে তার জন্ম নাপাক অপবিত্র হয়ে যাবে। মওলা আলী পবিত্র। আল্লাহর নবী বলছেন আনা আলী মিন নূরিন ওয়াহিদ, আমিও আলী এক নূর দ্বারা তৈরি। কোন সন্দেহ আছে? এইবারে মা ফাতেমা খাতুনে জান্নাত, আল্লাহু আকবার, উনি সাত পাকে পবিত্র। এত পবিত্র পৃথিবীর বুকে দ্বিতীয় আর কেউ নেই। একটু শুনে নেন ঘটনা, বলবো ওনার পবিত্রতার ঘটনা বলবো। আজ যখন আমাদের মায়েরা, আমাদের বোনেরা যখন বাচ্চা সন্তান জন্ম দেয় তখন নাপাক হয় কিনা? 40 দিন নাপাক থাকে। এ আল্লাহর তরফ থেকে এটা মহিলাদের জন্য রহমত, যে যদি ওই আপনার নাপাক কেন না দূষিত শরীরের সমস্ত রক্ত যদি না নির্গত হয় বিমার হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। আর ওই রক্ত যতদিন বাচ্চা পেটে থাকে সেইটা ফিল্টার হয়ে রিফাইন হয়ে আপনার নারীর মাধ্যমে তা আমাদের খাদ্য হয়, তাই নয়? ওইটা খাদ্য। কিন্তু শুনুন, এটা সমস্ত পৃথিবীর বুকে সব নারীর জন্য, কিন্তু একমাত্র নবীনন্দিনী দুলারিনী হযরত খাতুনে কিয়ামত উনি কি করলেন? যখন হযরত ইমামে হাসান, যখন ইমামে হোসেন দুই শাহজাদা পাককে দুইবার যখন জন্ম দিলেন, জন্ম দেওয়ার পরে সাথে সাথে তিনি কি করলেন? খালি গোসল ছাড়লেন। আপনার জোহর হোক, আসরের হোক, যে প্রিয় যে নামাজ, ওই দিন ওই দিন ওই নামাজের পার্টিতে
বসে গেলেন। সাথে সাথে যারা তরুণী ছিলেন আল্লাহর নবীর চাচি আম্মা ছুটে এলেন নবী পাকের কাছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা অবাক করার জিনিস দেখলাম, এতদিন যা দেখিনি। এতদিন আমরা শুনে এসেছি মহিলারা যখন বাচ্চা জন্ম দেয় নামাজ পড়া হারাম, কোরআন পড়া হারাম, রোজা রাখা হারাম, কোনো ইবাদত করতে পারবে না। কেন? সে নাপাক, সেই জন্য পারবে না। কিন্তু এখন দেখলাম কি ফাতেমা এইমাত্র শাহজাদা পাক জন্ম দিল, জন্ম দেওয়ার পরে নামাজ নিয়ে বসে গিয়েছে, নামাজ পাঠিয়ে পিছিয়ে দিয়েছে। এটা আমি বুঝতে পারছি না, এই নাপাক অবস্থায় তো নামাজ হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ওই জন্য জানতে এসেছি, আপনার কাছে জানতে এসেছি। সেই সময় দয়ার নবী কি বললেন শোনেন। দয়ার নবী বলছেন, শোনেন আমার চাচি আম্মা, আমার বেটি শাহজাদি দুনিয়ার কোন নারী বা মহিলাদের মতো নয়, দুনিয়ার কোন মহিলাদের মতো নয়। আমার শাহজাদি ফাতেমা দুনিয়ার মহিলাদের মতো যদি হতো তাহলে তার হায়াত নেফাস, শারীরিক দুর্বলতা, অক্ষমতা, শারীরিক রক্ত আসতো। আমার বেটি শাহজাদি ফাতেমা দুনিয়ার কোন মহিলাদের মতো নয়। শুনে রাখুন হে আমার চাচিমা, আমার বেটি শাহজাদি চির পাক ও পবিত্র। আমার বেটি শাহজাদি জান্নাতি হুরেদের মতো, যেমন তাদের মাসিক ও পিরিয়ড নোংরা ও নাপাক ও গন্দেগি হয় না, ওদেরই চরিত্র, ওদেরই অভ্যাস। আমার শাহজাদির এই সমস্ত দূষিত শারীরিক কোন গন্দেগি হয় না। আমার বেটি চির জীবন সব সময়ের জন্য পাক 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 ও পবিত্র। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন আল্লাহ নবীর ঘরানা, এনারা কেমন পাক, শারীরিক ও সেই দুর্বলতা এনাদের মধ্যে নেই। আজ আমার দয়ার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক, এইবারে বুঝিয়ে দিলেন যে ওনার বেটি শাহজাদি পুরোপুরি পাক। ভাই কি অদ্ভুত ব্যাপার দেখুন, যখন ওইটা বন্ধ হয় তখন ওইটা খাবার হিসেবে আমাদের চলে আসে। সে আলিম হোক, সে মৌলানা হোক, সে নামাজি হোক, সে মুফতি হোক, সে ওলি হোক, সে নবী হোক, যে কেউ হোক, ওর মাধ্যমেই খাদ্য খাবার আমাদের শরীর তৈরি হয় 9 মাস মায়ের পেটে। কিন্তু যখন ওনার হয়নি, খাতুনে কিয়ামত মা ফাতেমার যখন ওটা হতো না, উনি পাক ও পবিত্র, তখন হযরত ইমামে হাসান, হযরত ইমামে হোসেন কি খেতেন ভাই মায়ের পেটে? কি খেতেন? এবারে চিন্তা করুন এনারা কারা, এনারা কারা চিন্তা করুন। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, ফাতিমা বিযাতুম মিন্নি, বুখারী শরীফের হাদিস, ফাতিমা আমার শরীরের অংশ। তাহলে বোঝা যাচ্ছে ফাতিমা শরীরের অংশ যদি হয়, আমার নবীর পরিচয়টা কি? কোরআন শরীফ সূরা মায়েদা 6 পারা আল্লাহ পাক বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার তরফ থেকে তোমাদের কাছে একটা নূর গিয়েছে। নবী দিবসের যে ওয়াজ হয় আপনারা শুনেছেন, নূর, নূর মানে দয়ার নবী। সেই নূরকে স্বয়ং আমাদের দয়ার নবী হচ্ছেন নূর, নূর। আর দয়ার নবী বলছেন আমার টুকরা হচ্ছে ফাতেমা। তাহলে বোঝা গেল এই নূরের টুকরা নূর, ফাতেমা ও নূর। আর তার গর্বে যে দুই ইমাম পাক এসেছেন ওনারাও নূর। তাহলে বোঝা গেল আর নূর যখন হবে तरीन से पाक में है, बच्चा बच्चा नूर का, तो है नूर तेरा सब घराना नूर का या रसूल अल्लाह। যখন বোঝা গেল যে রাসূল নূর, আলী নূর, ফাতেমা নূর, আর ওনার গর্বে যে দুই শাহজাদা এলেন ওনারাও নূর। আর নূরের কখনো খাওয়ার আহারের দরকার হয় না। হযরত ইমামে হাসান, ইমামে হোসেন দুই নূর মাজানের পেটে রয়েছেন। ওনাদের খাওয়া খাদ্য খাবার জান্নাতি রহমত দ্বারা আল্লাহ পূরণ করতেন। দুনিয়ার কোন রকম খাদ্য খাবারের ওনারা মুহতাজ নয়। নূর কখনো খাওয়ার মুহতাজ হয় না। হ্যাঁ, এইবারে কি হলো? এইবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই পাঞ্জাতন পাক এইবারে রাস্তা দিয়ে চলেছেন। সেই আয়াতের দিকে আসুন। এতক্ষণ পুরো ভেঙে ভেঙে সবগুলো আপনাদের বুঝিয়ে দিলেন, এবারে আসুন। সেই খ্রিস্টানদের সাথে মোনাজারা বাহাস নয়, মুবাহালা যাবেন ময়দানে, আল্লাহর হুকুমে ডেকেছেন, উনিও যাবেন। এমন সময় উনি যখন যাচ্ছেন আমার দয়ার নবী
দুই শাহজাদা পাক রয়েছেন কোলে, ফাতেমা, তারপরে মাওলা আলী পিছনে, দুজন পুরুষ, দুই শাহজাদা মাসুম, আর শাহজাদি বেটি ফাতেমা, উনি তো পুরো কভার, পুরো বোরকা, ও দেখা যাবে না। এই 4-5 জন চলেছেন। যখন যাচ্ছেন, যেতে যেতে এই রকম গলি দিয়ে যখন যাচ্ছেন, একটা বড় সামনে গির্জা ঘর, ভাই সামনে কেতাব খুলে রেখে বলছি, ঘটনাগুলো আপনারা বুঝুন। বড় গির্জা ঘর, গির্জা ঘরের ওপর থেকে সেই ওদের পাদ্রী, খ্রিস্টান কমিউনিটির যে আপনার ধর্মীয় মৌলবী হয়, তাকে পাদ্রী বলে, সেই পাদ্রী কি করছে ওপর থেকে দেখতে পেয়ে অবাক। কে যাচ্ছেন? হুজুর যাচ্ছেন, ফাতেমা, মাওলা আলী, দুই শাহজাদা যাচ্ছেন। সাথে সাথে দেখতে পেয়ে সেই পাদ্রী কি করলো জানেন? ওর খাদেমকে ডাকলো, এই খাদেম এদিকে। খাদেম ছুটে এলো, ছুটে এসে বলছে, এরা কারা যায়? এরা কারা যায়? নিচের দিকে তাকিয়ে দেখে বলছে, হে পাদ্রী সম্রাট, এনারাই তো হলেন মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হোসেন। বলে এনারা? বলে হ্যাঁ। বলে এনাদের সাথেই তো আপনারা বদদোয়া চাইবেন মাঠে, এনারাই তো, আর তো কেউ নয়। তো এনারা মাঠে চলেছেন, চলুন আমরা যাই, আমরা মেজরিটিতে রয়েছি, চারিদিকে আমাদের লোকজন চারিদিকময়, তা চলুন আমরাও তো যাব, আপনি নামুন। তখন এইবারে কি বলছে শুনুন। বলেন না, পাদ্রী বলছে না, যা যাবে না। কেন? গিয়ে সারেন্ডার করো, সারেন্ডার করো, মোহাম্মদের কাছে তোমরা ক্ষমা চেয়ে নিয়ে সারেন্ডার করে যাও। এ মোবাহলা হবে না, লানত চাওয়া হবে না, গিয়ে সারেন্ডার করো, নামো। তখন সেই গোলামটা বলছে, পাদ্রী আপনি কি বলছেন? কি অসম্ভব কথা বলছেন আপনি? আপনারা রাজি হলেন যে মোবাহেলা করবেন, ময়দানে আপনার লানত চাওয়া হবে, আর এনাদের যখন ফিজিক্যালি দেখছেন আর আপনি আগাচ্ছেন না। আর এইবারে যখন আমার হুজুর এনাদেরকে নিয়ে যাচ্ছেন, তখন বলছেন আল্লাহুম্মা হাউলা আহলে বাইতি, এ আল্লাহ এনারাই হচ্ছেন আমার আহলে বাইত। আর বলছেন, হে আমার ঘরানা আহলে বাইত, যখন আমি বদদোয়া চাইবো তোমরা আমিনু 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 আমিন আমিন বলবে। এই শিক্ষা দিতে দিতে নিয়ে যাচ্ছেন। ওদিক থেকে পাদ্রী দেখতে পেল, পাদ্রী দেখতে পেয়ে যখন সারেন্ডার করলো, তখন ওর গোলাম এসে জিজ্ঞাসা করলো, কেন সারেন্ডার করছেন? কি জন্য? আমরা তো হেরে যাব, তাহলে আমাদের তো বদনাম হবে। এমন সময় কি হলো জানেন? পাদ্রী সেই জমান দ্বারা কি বললো শুনলো, অবাক হবেন। কেতাব তাফসীর দেখুন, বলছে, إني لا أرى وجوها لو سأل الله أن يزال جبالا لأزاله من مكانه فلا تبتهلوا فتهلكوا। হে আমার গোলাম, নিচে নামো। কেন না? এই জন্য এনাদের সাথে আমরা মোবাহেলা যাব না। এই জন্য যাব না যে আমি কিছু নুরানি চেহারা মোবারক দেখছি, নুরানি চেহারা মোবারক। ইন্নী লারা উজুহান, আমি কিছু নুরানি চেহারা মোবারক দেখছি। এই নুরানি চেহারা মোবারকের ক্ষমতা কি? ওই পাদ্রী নিজে বলে দিচ্ছে যে আমি নুরানি চেহারা মোবারক দেখছি, একটা হাসান হিসেবে দেখছি, একটা হোসেন হিসেবে দেখছি, একটা আলী হিসেবে দেখছি, একটা রসুল হিসেবে দেখছি। এই যে নুরানি চেহারাগুলো দেখছি, দেখার পরে আমি এনাদের ক্ষমতা বুঝে গিয়েছি, কি মারাত্মক ক্ষমতার অধিকারী এনারা। বলছে, কি মারাত্মক ক্ষমতার অধিকারী? আপনি আমাদেরকে বলুন। বলে, তাহলে শোনো, লাউ সাআলুল্লাহ ইউযিলা জাবালান লাআযালাহু মিন মাকানিহি। যদি এনারা এই 4 থেকে 5 জন এনারা যদি আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ আমরা দোয়া করছি এই দিকে পাহাড়টাকে তুমি উঠিয়ে অন্যদিকে করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেই পাহাড়টা এনাদের দোয়ার বরকতে জন থেকে তুলে অন্যদিকে করে দেবে। চিন্তা করুন, কে বলছে? পাদ্রী বলছে, কোন মুসলমান নয়।
পাদ্রী যে বুখারী পড়েনি, যে কোরআন পড়েনি, যে তাফসীর পড়েনি, যে মুসলিম পড়েনি, যে আবু দাউদ পড়েনি, যে নাসাই পড়েনি, যে তিরমিজি পড়েনি, যে মিশকাত পড়েনি, যে মাওলানা ইসলামের কিছুই জানে না, সে বলছে শোনো আমি এই চেহারাওয়ালাদের ক্ষমতা বুঝে গিয়েছি, এই পাঞ্জাতন পাক ওয়ালাদের ক্ষমতা বুঝে গিয়েছি। কি ক্ষমতা? না এনাদের ক্ষমতা এত, এনারা যদি আল্লাহর কাছে দোয়া করে দেয়, আল্লাহ এই পাহাড়টা অসুবিধা হচ্ছে, এই দিক থেকে তুলে ওই দিকে করে দেন। তা কি বলছে? লা আইয়ুযালা জাবাল আল্লাহ আযালাহু মিন মাকানিহি, আল্লাহ সাথে সাথে ওই স্থান থেকে সরিয়ে ওনাদের অন্য স্থানে করে দেবে সেই পাহাড়। হ্যাঁ, এইবারে কি হলো? সুতরাং ফালা তাবতাহিলু, তোমরা খবরদার খবরদার বদদোয়া করো না, বদদোয়ায় যেও না, গেলে কি হবে? তাহলেকু, তোমরা ধ্বংস হয়ে যাবে। ওয়ালা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি নাসরানিয়্যুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, আর কিয়ামত অবধি পৃথিবী যতদিন থাকবে পৃথিবীর পৃষ্ঠে একজন খ্রিস্টান আর বাকি থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। তাহলে এবার আমি চিন্তা করো, সাথে সাথে এসে স্যারেন্ডার করলো। এনাদের ক্ষমতা কাদের? এই পাঞ্জাতন পাকের ক্ষমতা, যে পাহাড় পর্যন্ত এনাদের দোয়ায় চলে যাবে। কে বলছে? কোন গল্প বাজারিয়া কাহিনীর গল্প নয়, তাফসীর। ১৫০০ বছর পুরানো এই ঘটনা আপনাদের সামনে আমি বলে যাচ্ছি কোন কোন কিতাবে লেখা আছে। তাফসীরে রাজি দ্বিতীয় খণ্ড ৪৮৮ পৃষ্ঠা, তাফসীর মাদারিক ও খাজি প্রথম খণ্ড ২৪২ পৃষ্ঠা, এবং জালালাইন শরীফ প্রথম কথা। এই যে জালালাইন, এই জালালাইন আমাদের মাদ্রাসার সিলেবাস বুক। মাওলানা এনারা পড়েছেন মাদ্রাসার কিতাব, যেটা আমরা না পড়লে মাওলানা হতে পারবে না, সেই কিতাবে লেখা আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতে আমাদের মাদ্রাসায় পড়ানো হয়। কি শিয়া, কি আপনার কি হানাফি, কি শাফি, এই তাফসীর পড়ানো হয়। তাহলে আজ আমাদের কিতাবে কি লেখা আছে দেখো, আহলে বাইত পাকের শান। অন্যদিকে যাওয়ার আমাদের দরকার নেই। বলছেন সেই পাদ্রী যে খবরদার এনাদের সাথে বদদোয়া চেও না, এনাদের পাহাড়ে চলে যাবে এনাদের বদদোয়া। তাহলে এনারা চেহারা দেখে বুঝে গেলেন, চেহারা দেখলেন, বুঝে গেলেন এনাদের ক্ষমতা। আর আজ আমাদের কিছু মাওলানারা, আজ আমাদের কিছু আলেমরা, আজ কিছু বুখারী মুসলিম তিরমিজি পড়ানেওয়ালা, আজ আমাদের কিছু আলেম ইমামরা, কোরআন পড়ানেওয়ালা, তারা বলে আলীর কোনো ক্ষমতা নেই, হাসান হোসেনের কোনো ক্ষমতা নেই, রাসূলের কোনো ক্ষমতা নেই, কোনো পাওয়ার নেই। আমাদের মতো মানুষ ওনারা। আরো কি? আরে তোমরা হোসেন হোসেন কেন করো? হোসেন তো নিজেই কারবালায় বাঁচতে পারেনি, তোমরা কি করে বাঁচবে? তোমাদের কি করে বাঁচাবে? হোসেন নিজে পানি পায়নি, তোমাদের কি করে সাহায্য করবে? তোমরা হোসেন হোসেন করো না, হোসেন মহতাজ। হোসেনের যদি ক্ষমতা থাকতো তাহলে ওখান থেকে বেঁচে ফিরে আসতো, ইত্যাদি বলে বলে আমাদের ঈমানকে নষ্ট করে দেয় এরকম জামাত ও মুসলমান, এই কোরআন পড়ানেওয়ালা, এই নামাজ পড়ানেওয়ালা মানুষ আজ আমাদের কম সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, অনেকে বলবে কেন ৪০ করছ, কেন মুহররম করছ, কেন ইমাম পাকের জিকির করছ? আরে হোসেন নিজে যখন বাঁচতে পারেনি, নিজের শাহজাদা আলী আসগার আকবরকে বাঁচাতে পারেনি, কারবালায় পানি পায়নি, তোমরা কেন হোসেন হোসেন করছ? তাহলে এইবারে চিন্তা করুন। হ্যাঁ, ওদিকে পাদ্রী বলছে যে হোসেনের দোয়ায় পাহাড় চলে যাবে, পাদ্রী বলছে। আর আমাদের মুসলিম ইসলামিক মৌলানা পাদ্রী গুলো থেকেও খারাপ, তারা কি বলছে? না, হোসেন হোসেন করা যাবে না, হোসেনের কোনো ক্ষমতা নেই। তাহলে তো কারবালায় বেঁচে আসতো হোসেন। হ্যাঁ, চিন্তা করুন কি উত্তর এদেরকে দেবেন, শুনে নেন, সেইটা বুঝে নেন। এদের উত্তর কি দেবেন? এদের একটাই মাত্র উত্তর, এই যে কামবাক মৌলা ইমাম হোসেন পাকের যে বাল্যকালে ক্ষমতা চেহারা দেখে পাদ্রী স্বীকার করেছিলেন, সেই ক্ষমতা কিন্তু যত দিন গিয়েছে তত বেড়েছে, কমেনি। কারবালায়ও সেই ক্ষমতা ছিল। কারবালার সরজমিনে মাওলা ইমামে হোসেন আলাইহিস সালাম এক ফোঁটা পানি দূরের কথা, ইয়াজিদ গোষ্ঠীর কারোর ক্ষমতা ছিল না মাওলা ইমাম হোসেনের উপরে পানি বন্ধ করতে পারে। বরং হযরত
ইমামে হোসেন আল্লাহর কুদরতের খেলায় রাজি হয়ে উনি কিছুই বলেননি। নচে ইমামে হোসেন যদি ওই ফোরাতকে হুকুম দিতেন, ওই ফোরাত নদী সম্পূর্ণ মালাউন কাফেরদেরকে ডুবিয়ে ইমাম হোসেন পাকের কদমে এসে পড়ে যেত। এটাই ইমান, এটাই বিশ্বাস। কেন? এই জন্যই আজ আমরা যে জমজম পানি পান করি, ওটা কি ভাই? জমজম পানি পান করি ওটা কি জান্নাত থেকে ডাইরেক্ট এসছে নাকি? না, ওটা হোসেনেরই নানা যান, দাদা যান ইসমাইল, ইব্রাহিম আলাইহিস সালামের শাহজাদা মাসুম ইসমাইল, তার পায়ের আঘাতে জমজম ফুটে বেরিয়েছে। বেরোয়নি? পাহাড় থেকে জমজমের পানি বেরিয়েছে। ইসমাইল কে? ইমাম হোসেন পাকের দাদু যান, ইমাম হোসেন পাকের নানু যান। হযরত ইসমাইল বংশ আমার রাসূল এলেন, আর রাসূল পাকের আওলাদ ইমামে হাসান হোসেন, এনারা হচ্ছেন ওই ইসমাইলি ইব্রাহিমের আওলাদ। তাহলে যদি বাপ দাদার ক্ষমতা এই থাকে, পাথর আঘাত করলে পায়ের সেখান থেকে পানি ফুটে বেরোয়, তাহলে সেই ইসমাইলি আওলাদ মাওলা ইমাম হোসেনের ক্ষমতা ছিল না যে ফোরাতকে কাছে ডেকে নেয়? আরে ফোরাতকে ডাকার দরকার হতো না। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, শোনো, আমি হোসেনের গোলামের 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 গোলাম, আমি হোসেনের গোলামের 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 গোলাম। শোনো, সেই দিন আমার আকা মাওলা হোসেনের ক্ষমতা তোমরা কি দেখতে চাও? সেই দিন যদি এ গুনাহগার, এ নাচিস হোসেনের দরবারের আওলাদ যদি ওখানে থাকতো, এক টুকরা মেরে কারবালার জমিন থেকে আমি পানি তুলে দিতাম। আমার আব্বা হুজুর, আমার নানা হুজুর হোসেনের মর্যাদা আরো উপরে। চিন্তা করো, চিন্তা করুন। হযরতে খাজা আজমিরি দেখেননি আজমির শরীফে পানি বার করা দূরের কথা, সবার পানি শুকিয়ে নিয়েছিলেন, কাটুরের মধ্যে হয়নি, প্রমাণ হয়নি। তা যারা পানি বার করতেও পারে তারা পানি শুকাতেও পারে, যারা পানি শুকাতে পারে তারা পানি বার করে। হ্যাঁ, হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম তিনি মাওলা, তিনি কারবালায় তিনি আল্লাহর পরীক্ষা দিচ্ছেন যে হোসেন, আজ তোমাকে যে ক্ষমতা দেওয়া হচ্ছে ওটার উপরে তুমি পর্দা রেখে দাও। আজ তোমার কুরবানির দরকার। খালি হোসেন তোমার একলা কুরবানি নয়, তোমার আওলাদের কুরবানির দরকার, তোমার সাথীদের কুরবানির দরকার, আলী আসগার আলী আকবরের কুরবানির দরকার হোসেন। কেন? এই জন্য যে কুরবানিটা ইব্রাহিম করেছিলেন ইসমাইলের গলায় ছুরি চালিয়ে, সেই জায়গায় কিন্তু আমি ইসমাইলকে বাঁচিয়ে নিয়েছিলাম। ইসমাইল নবী বাঁচেননি। কারবালার কুরবানি, আসল কুরবানির প্রতিদান সেইটা চিন্তা করুন। হে হোসেন, তোমার নানুজানের কুরবানি আমি বাঁচিয়ে নিয়েছিলাম। আর কোরআন শরীফে বলা আছে, অফাদাইনাহু বিযিবহিন আযীম। হে ইব্রাহিম, আমি তোমার কুরবানিটা একটা মস্ত বড় বড় কুরবানি দিয়ে বাঁচিয়ে নিয়েছি। অফাদাইনাহু বিযিবহিন আযীম। হাফেজ সাহেবদের জিজ্ঞাসা করে নেবেন কোরআনের আয়াত যে ইসমাইল, আমি মস্ত বড় একটা কুরবানি দিয়ে বাঁচিয়ে নিলাম। তা হযরত ইসমাইল তো বেঁচে গেলেন, তা মস্ত বড় কুরবানিটা কি? আমাদের ওই চার পায়ে জন্তু জানোয়ার, ওই দুম্বা, ওই 10,000 টাকা 20,000 টাকার একটা গরু, ওই ছাগল, একটা প্রাণী, একটা চতুষ্পদ জন্তু কখনো একজন নবীর কুরবানির সমতুল্য হতে পারে কি? এটা আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস না করলে মৌলবীরা তো আপনাদের সবসময় ডোজ খাইয়ে 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 বিশ্বাস করে দিয়েছেন কি না ইসমাইলি কুরবানির হচ্ছে আসল কি এই চার পায়ের জন্তু। তা চার পায়ের জন্তু কুরবানি ইসমাইলের থেকে বড় হতে পারে? অফাদাইনা বিযিবহিন আযীম, আল্লাহ বলেছেন বড় কুরবানি। তা চার পায়ের জন্তু ইসমাইলের থেকে বড় কুরবানি না। ভাই, এত সহজ নয় কোরআন বোঝা। যতক্ষণ না নিজের পীর ও মুর্শিদের দয়া দোয়া করুণা নিদা হবে, ততক্ষণ বুঝতে পারবেন না কোরআনের আসল হকিকত মারফাত এবং কোরআনের আসল উদ্দেশ্য কি। ওখানে যে একটা দুম্বা জবাই করা হয়েছিল হযরত ইসমাইল, এটা ছিল প্রতীকী কুরবানি, প্রতীকী মিসালি কুরবানি ওই সময়ের জন্য। মিসালি কুরবানি, প্রতীকী কুরবানি। ওইটা হওয়ার পরে আল্লাহ বললেন অফাদাইনাহু বিযিবহিন আযীম। হে ইসমাইল, হে ইব্রাহিম,
আমি আজ মস্ত বড় কুরবানি দিয়ে এটাকে বাঁচিয়ে নিলাম তোমার শাহজাদাকে। সেই জন্য আল্লামা ইকবাল থেকে নিয়ে পৃথিবীর তাবর তাবর মুফাসসিরিনে কেরাম উলামায়ে ইসলাম বুজুর্গানে দিন কি বলেছে যে সেই কুরবানি 5000 বছর পরে কারবালা বুকে হযরতে ইসমাইলের কুরবানি তার শাহজাদা মাওলা ইমাম হোসেন চুকিয়েছেন। মাওলা হোসেন চুকিয়েছেন সেই কুরবানি। এইটাই হচ্ছে কেন? বাপের ঋণ ছেলে শোধ করে, অন্য কেউ শোধ করে না। লাশ সামনে পড়ে আছে, ছেলেরাই এসে বলে আমার বাবা ইন্তেকাল করেছে, আপনাদের কোন ঋণ থাকলে আপনারা বলুন, আমি ছেলে হিসেবে দিয়ে দেবো। বলে না? পাড়ার লোক কেউ এসে বলে? কোন কমরেড এমএলএ এমপি এসে বলে যে আমাদের এতদিন ভোট দিয়েছিল, ওর হয়ে আমরা সবাই মিলে ঋণ শোধ করে দেবো? আজ পর্যন্ত কেউ দেখেছেন বলেছে? না, ওই জায়গায় বলবে না, পাড়ার কেউ বলবে না, সে যত আত্মীয় হোক। ছেলে এসে বলবে, জোয়ারিস যে বলি, সে এসে বলবে যে আমার বাপের হক আমি আদায় করব, আমার বাপের ঋণ আমি আদায় করব। তা এখানে বুঝে নেন, বাপের ঋণ আজ ছেলে আদায় করবে। তা ওই রকম 5000 বছর কুরবানির যে ঋণ আল্লাহ ইসমাইলকে নিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রেখে দিলেন। আর সেই ইসমাইলি কুরবানিটা কারবালার সরজমিনে মাওলা ইমামে হোসেনকে দিয়েই আল্লাহ পরিপূর্ণ করলেন। তাই ইসমাইলি আওলাদ, ইসমাইলি শাহজাদা আমার মাওলা ইমামে হাসান হোসেন। হ্যাঁ, বুঝুন, তাহলে সম্পূর্ণ ক্লিয়ার হবে। আর হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাক যে ঘটনাটা এইবারে হলো, সম্পূর্ণভাবে তারা আপনার সারেন্ডার করলো যে হুজুর আপনাদের সাথে আমরা আর মুবাহালা করব না। একবার দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা। পানি তো গরম হলো না আওয়াজের, এখন 10:40। কটা বাজে হবে ইনশাল্লাহ? আপনারা হ্যাঁ জি ইনশাল্লাহ জেনে আসুন, তবেই তো। আমি তো ক্লিয়ারলি যেমন দূর থেকে এসেছি আহলে বাইত পাকের শানে বলার জন্য, বলেও যদি তৃপ্তি না পাই অল্প টাইমের মধ্যে, তাহলে তো আপনাদের শুনেও ভালো লাগবে না। এইবারে চলুন, যতক্ষণ উনি জিজ্ঞাসা করতে যাচ্ছেন শুনুন। আহলে বাইত আওলাদে রাসূল মাওলা ইমামে হোসেন পাক আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, হযরত মাওলা আলী মুশকিল কুশা পাক, এনারা কারা? আলাদা আলাদা করে সব সাবজেক্ট আছে এনাদের সামনে। কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সিউতি আলাইহির রহমা, তিনি তার তারিকুল খোলাফার মধ্যে লিখেছেন যে হযরতে মাওলা আলী মুশকিল কুশা পাকের শানে 300 অধিক আয়াত নাযিল হয়েছে। 300 বেশি। পৃথিবীর বুকে আর কারোর জন্য, কোন আমলের জন্য এত আয়াত নাজিল হয়নি যা মাওলা আলীর শানে, একমাত্র মাওলা আলীর শানে নাজিল হয়েছে। তাহলে আজ হাসান কারিমাইন পাকের শানে নাজিল হয়েছে সূরা রহমান, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ইয়াখরুজু মিনহুমা লুলু ওয়াল মারজান। এটা আপনারা পড়েন না? ওলামারা পড়ে, শোনেন না? আচ্ছা ইনশাআল্লাহ। তো এইবারে যে মারাজাল বাহরাইন মানে আল্লাহ পাক 2 সমুদ্রকে প্রবাহিত করেছেন। বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, মাঝখানে একটা পর্দা আছে যে 2 সমুদ্রকে একে অপরের উপরে আসতে দেয় না। ইয়াখরুজু মিনহুমা লুলু ওয়াল মারজান, ওই সমুদ্র থেকে লুলু ওয়াল মারজান, মতি আর মোগা, লাল পাথর নির্গত হয়। সূরা রহমান। তা এর তাফসীর কি অনেকে করেছেন যে 2 মহাসমুদ্র, আজকাল আপনারা নেটে সার্চ করলে দেখতে পারেন সমস্ত সমুদ্রে একে অপরের পাশ দিয়ে যাচ্ছে, একদিকে ঘোলা পানি একদিকে পরিষ্কার পানি, দুটো মিলছে না। এটা তো দেখেছেন? এটা দেখেছেন? আর এও জানি যে সমুদ্রের তলায় থেকে ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে, আমাদের কবি নজরুল বলে গিয়েছেন। তা এটা গেল সাধারণ সায়েন্টিফিক্যালি তাফসীর, কিন্তু আসল হাকিকি তাফসীর মাওলানা ইমাম জালালউদ্দিন সিউতি আশ-শাফিঈ আলাইহির রহমান করেছেন। তার কিতাব তাফসীর দুররে মানসুর 6 খণ্ড পিওর আরবিতে। কি বলছেন জানেন? তিনি বলছেন যে শোনো, মারাজাল বাহরাইন মানে এর দুনিয়ার সমুদ্র নয়,
মারাজাল বাহরাইন মানে দুই সমুদ্র, একটা হচ্ছে মাওলা আলী পাকের সমুদ্র, একটা হচ্ছে মা ফাতেমা আলাইহিস সালাম মহাসমুদ্র। এই দুই সমুদ্র চলেছে, বাইনহুমা বারজাখ, মাঝখানে যে পর্দা আছে ওনার আব্বা হুজুর রাসূল পাকের পর্দা। ইয়াখরুজু মিনহুমা লুলু ওয়াল মারজান, আর এই দুই সমুদ্র থেকে যে প্রবাল মণিমুক্তা নির্গত হয়, একটার নাম হচ্ছে ইমামে হাসান, একটার নাম হচ্ছে ইমামে হোসেন। সূরা রহমান তাফসীর বলছি, চিন্তা করুন, এও রয়েছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত তাফসীর। আজ মাওলা ইমাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, তিনি হুজুর মাওলা আলী মুশকিল কুশা পাক আলাইহিস সালাতু ওয়াত তাসলিম পাক, ওনাকে যে সামনে কি বলেছিলেন জানেন? হযরতে মাওলা আলী মুশকিল কুশা পাক আলাইহিস সালাতু ওয়াত তাসলিম ওনার শানে কি বলেছিলেন? বলেছিলেন যে মান কুনতু মাওলা হো হাযা আলীউল মাওলা। শোনেন হাদিস শরীফটি, বিখ্যাত হাদিস। এবারে হুজুর মাওলা আলী মুশকিল কুশা পাকের সামনের দিকে আসবো, তারপর ফের কারবালার দিকে যাবো ইনশাআল্লাহুল আজিজ। পরিষ্কার কারবালা কমপ্লিট ঘটনা না হলেও যতটা সম্ভব আলহামদুলিল্লাহ একদম ফ্রম বিগিনিং টু এন্ড আপনাদের সামনে আলহামদুলিল্লাহ তুলে ধরবো যে কারবালার শাহাদাত পাক কেন হলো, কেন হলো, কি হয়েছিল, কেন হয়েছিল। আলহামদুলিল্লাহ শোনেন মাওলা আলী মুশকিল কুশা পাক সম্বন্ধে, যেমন কুনতু মাওলা হো, মাওলা আলীকে আমরা যে মাওলা বলি, কেন বলি, কারণটা কি? মাওলা কেন বলা হয়? অন্য কোন সাহাবায়ে কেরামকে তো আমরা মাওলা বলি না, সমস্ত সাহাবায়ে কেরাম তাজিম পূর্ণ রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, কিন্তু মাওলা কাউকে বলি না। মাওলা একমাত্র আমরা মাওলা আলীকে বলি। মাওলা আলীর জাত পাক কি জানেন? একদিকে সাহাবা আর একদিকে উনি আহলে বাইতে রাসূল, দুই নিসবত। মাওলা আলী পাকের কিতাবের মধ্যে এসেছে সর্বপ্রথম যিনি কলমা পড়েছেন হযরতে ইমাম নাসাই খাসায়েসে মাওলা আলীর মধ্যে বলছেন সর্বপ্রথম যে নামাজ পড়েছেন আর মাওলা আলী সর্বপ্রথম যে ঈমান এনেছেন, সকল সাহাবার আগে মাওলা আলী ঈমান এনেছেন। হ্যাঁ, আফজালুস সাহাবা হযরত মাওলা আলী মুশকিল কুশা, উনি আহলে বাইত রাসূল, সাহাবার মর্যাদা পড়ে ওনার আগে হচ্ছে উনি আওলাদ রাসূল, আহলে বাইত রাসূল এবং রাসূল পাকের ঘরানা নূর, জাতে রাসূল, নফসে রাসূল, নফসে পয়গম্বর মাওলা আলী। এই মর্যাদা কোন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন পাননি, যা আমার মাওলা আলী পেয়েছেন। শোনেন মাওলা আলী পাকের মর্যাদাটা বলি। হযরত ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন? ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি শুনলে অবাক হবেন। যখন আপনারা জানেন, যখন মেরাজ আপনার হিজরত হয়েছিল, হিজরতের রাত আমার রাসূল পাক তো বেরিয়ে গেলেন, মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। মক্কা ছেড়ে যখন মদিনায় চলে যাচ্ছেন, তখন কি হলো? মাওলা আলীকে ডাকলেন, আলী তুমি এদিকে এসো, আমি হট করে চলে গেলে হবে না, তুমি এখানে এসো। গভীর অন্ধকার, চারিদিকে সমস্ত মালাউন কাফের মুশরিকের তলোয়ার ধরে একেবারে রেডি রাসূলকে কতল করে দেওয়ার জন্য, শহীদ করে দেওয়ার জন্য। নাউযুবিল্লাহ। ওই মোমেন্টে, ওই টাইমে হুজুর রাসূল পাক কি করলেন? মাওলা আলীকে ডাকলেন, আলী এদিকে। মাওলা আলী এলেন, বললেন আলী আমি তো চলে যাচ্ছি মদিনায়, আমার কাছে কাফের মুশরিকরা কিছু গচ্ছিত সম্পদ রেখেছে আমানত স্বরূপ, আমি খালি চলে গেলে হবে না, কাফেররা বলবে আমাদের আমানত নিয়ে চলে গিয়েছে মুহাম্মদ, এই ক্লেম অফ ব্লেম আমার উপরে দেবে, সুতরাং এটা মানা যাবে না। আলী তুমি এই আমানত গুলো দেখো, আমানত গুলো আমার ঘরে আছে, আর তুমি আমার বিছানায় খুব খেয়াল করুন, আমার বিছানায়, যে বিছানা আমি শুয়ে আছি, এই বিছানায়
তুমি শোবে, আমি যে চাদর গায়ে দিয়ে শুয়েছিলাম ওই চাদরটা মুড়ো দেবে, সম্পূর্ণভাবে তুমি শুয়ে থাকবে। আমি চলে যাচ্ছি কোথায়? মদিনায়। আগামীকাল তুমি সমস্ত কিছু আমানত যাদের তাদের প্রাপ্য বুঝিয়ে দিয়ে তুমি কাল মদিনায় দেখা করো। এইবারে চিন্তা করো, ওই সিচুয়েশনের মধ্যে চারিদিকে গভীর সংকট, কেউ তলোয়ার দিয়ে যদি মারতে আসে, বাপ যদি বলে বেটাকে ডাকে, বেটা আমার জায়গায় তুমি শুয়ে থাকো, কিন্তু বলবে না যে আমি বেটা, বাপ চলে গিয়েছে, বাপের জায়গায় তুমি বাপ হয়ে শোবে, আমি চলে যাচ্ছি। এমন তো বেটা পৃথিবীর বুকে বোধহয় আজ আমাদের আর নেই যে বাপের জন্য কুরবান হতে পারে। বলবে বাপ তুমি চলেছ আর আমাকে ওই মৃত্যু বিছানায় শায়িত করে, এটা হতে পারে না, আমিও চললাম বলে সে বাপের কথাকে না মেনে অস্বীকার করে বেরিয়ে যাবে। কিন্তু মওলা আলী মুশকিল কুশা রাসূল পাকের এক ডাকে সাড়া দিয়ে বিছানায় শুয়ে পড়লেন। নবী পাকের চাদর উড়লেন, নিচে বিছানা নবীর, উপরে চাদর নবীর, মাঝখানে শুয়ে আছেন মাওলা আলী। এই মুহূর্তে হযরত ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি পৃথিবী বিখ্যাত দার্শনিক কি বলছেন জানেন? শোনেন। कि फरमाते हैं शब हिजरत जब हजरत मौला अली रसूल पाक को अपने बिस्तर मुबारक पर सुलाकर चले गए तो अल्लाह ने हजरत जिब्रील हजरत मिकाईल से फरमाया, देखो अली मेरे हबीब मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पर जान फिदा कर रहा है। যখন আমার নবী পাক চলে গেলেন, হযরত মাওলা আলী শুয়ে পড়লেন, উপরে চাদর রাসূলের, নিচে বিছানা রাসূলের, মাঝখানে মাওলা আলী পাক শুয়ে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা মিটিং, এমার্জেন্সি মিটিং ডাকলেন, ক্যাবিনেট মিটিং ডাকলেন। ক্যাবিনেট মিটিং এ কে কে আছেন? জিবরাইল আছেন, ইসরাফিল আছেন, মিকাইল আছেন। এনাদেরকে ডাকলেন, জিবরাইল ও মিকাইল এদিকে এসো। ওনারা সকলে হাজির হলেন। ওনারা আল্লাহর সামনে হাজির। বলছেন আল্লাহ কি ফরমাইশ, কি হুকুম? তখন বলছেন শোনো, হুকুম হচ্ছে এই যে দেখো আমার রসুলের জন্য জান ফেদা করে আলী আজ তার বিছানায় শুয়ে আছে। সুতরাং চলো সিদরাতুল মুনতাহা থেকে নিচে নামো। মিকাইল তুমি আসমান থেকে নিচে নামো, নিচে চলো। কোথায় ইয়া আল্লাহ, কোথায় যাব? বলে নিচে যাও। नीचे हमारे रसूल पाकर घरे ढोको। घरे ढुके की करबे? जाओ, जाकर सारी रात उसकी हिफाजत करो। खबरदार তোমরা নেমে যাও। নেমে গিয়ে তোমরা মাওলা আলী, আমাদের আলী মাওলা, মাওলা আলী, মাওলা আলী, সেই মাওলা আলীর বিছানার ধারে তোমরা পাহারা দেবে, হেফাজত করবে। তাহলে এইবারে কি হলো? পরওয়ারদিগারের হুকুমে দোনো ফেরেশতে হযরত জিবরাইল ওনারা নামলেন। জিবরাইল আর মিকাইল। চিন্তা করুন, বডিগার্ড, বডিগার্ড। রসুল চলেছেন, রসুলের বিছানায় মাওলা আলী শুয়ে আছেন। কখনো শুনেছেন এই ঘটনা যে পৃথিবীর বুকে মাওলা আলীর বডিগার্ড হিসেবে জিবরাইল নেমে এসছে? বডিগার্ড মানে কি খাদেম? তাই নয়। বডিগার্ড মানে খাদেম, বডিগার্ড মানে চাকর, বডিগার্ড মানে আপনার হুকুম বরদার। তো মাওলা আলীর শান দেখে রাসূল পাকের উপরে নিজের জান কুরবান করে দিয়ে বিছানায় শুয়ে পড়লেন। আল্লাহ বললেন চলে যাও জিবরাইল মিকাইল, আমার আলীর কাছে গিয়ে সারা রাত তোমরা পাহারা দাও। এইবারে কি হলো? ওনারা নিচে নামলেন। শোনেন, কায়মুন জিবরাইল আলাইহিস সালাম ইনদা রাসিহি ওয়া মিকাইল ইনদা রিজলাইহি ওয়া জিবরাইল ইউনাদি বাখিন বাখিন। হায় 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 হায়। হযরত জিবরাইল নেমে এলেন, হযরত মিকাইল নেমে এলেন আসমান থেকে। কাকে পাহারা দেওয়ার জন্য? এতদিন আমরা শুনেছিলাম, আমরা আসাদায়ে কেরামের মুখে শুনেছিলাম যে জিবরাইল নবী ছাড়া কারোর কাছে যান না, নবীদের কাছে আল্লাহর ওহী নিয়ে আসেন। আমাদের ওস্তাদ পড়িয়েছিলেন যে নবী ছাড়া কারোর কাছে যান না, নবীদের কাছে আল্লাহর ওহী নিয়ে আসেন। কিন্তু এখানে মাওলা আলী কি করছেন? শুয়ে আছেন। মাওলা আলী পাকের কাছে জিবরাইল এসেছেন। কি রকম? কায়মুন জিবরাইল আলাইহিস সালাম ইনদা রাসিহি। হযরত মাওলা আলী শুয়ে আছেন, হযরত
মাওলা আলী ঘুমিয়ে আছেন, হযরত মাওলা আলী রাসূল পাকের বিছানায় আরাম করছেন। জিবরাইল নেমে এলেন, মাথার ধারে দাঁড়িয়ে গেলেন এবং হযরত জিবরাইল মিকাইল और মিকাইল ইনদারি চলাইহে এবং মিকাইল আলাইহিস সালাম তিনি কি পায়ের ধারে দাঁড়িয়ে গেলেন। চিন্তা করা যায় আজ আমাদের পৃথিবীর বুকে কোন এমএলএ কোন এমপি দুটো যদি ওই লাঠিধারী সিভিএস পুলিশ যদি চলে যায় যে হাওয়ায় উড়বে, রোগা হলেও বডিটা তো আপনার একটা পুলিশের অন্তত ইউনিফর্ম পরা আছে, হাতে লাঠি নিয়ে যদি কারোর পাশে পাশে যায় তার অবস্থাটা কি মনে হয় বলুন তো? হাত তার সামনে আর কে ধরে? তার সে সিনা যদি 36 না 56 ইঞ্চি হয়ে যাবে ফুলে ফেপে। দেখো আমি 2 পুলিশ গার্ড নিয়ে চলছি, ওর লেজে হাত দেওয়া যাবে না তখন, এত তার গরম। দুনিয়ার 2টা পুলিশ পেলে তার ধরেছে, কিন্তু মাওলা আলী দুনিয়ার পুলিশ নয়, আল্লাহর রাজত্বের সব থেকে বড় ফেরেশতা। এখানে মাওলানা সাহেব হাজির আছে। জিবরাইল আলাইহিস সালামের মাকাম জানেন? উনি হচ্ছেন ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের নবী, ফেরেশতাদের রাসূল হচ্ছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। ওনার থেকে বড় ফেরেশতা আর কেউ নেই। উনি এসছেন হযরতে রাসূল পাকের জান নফস মাওলা আলীর মাথার ধারে পাহারা দিচ্ছেন, হযরতে মিকাইল পায়ের ধারে পাহারা দিচ্ছেন। কে বলছে? আমরা কেউ নয়, আমরা বলনেওয়ালা স্বয়ং ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। এইবারে আসুন, এইবারে দুই ফেরেশতা দুই দিকে দাঁড়িয়ে গেলেন মাওলা আলীর মাথার ধারে। হযরত জিবরিল ইউনাদি, জিবরিল চিৎকার করে করে বলছেন, বাখিন বাখিন মান মিসলাকা ইয়া ইবনে আবি তালিব। আয় আয় সুবহানাল্লাহ। হযরত জিবরাইল খালি দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে থেকে পাহারা দিচ্ছেন বডিগার্ড হিসেবে। এবারে বলছেন ধন্য ধন্য ধন্য, সাবাস সাবাস ইবনে আবি তালিব, হ্যাঁ হযরত মাওলা আবি তালিবের শাহজাদা আলী, মান মিসলাকা, তোমার মতো আর কি আছে? তোমার মতো আর কি আছে? কেউ নেই। কেন? ইউবাহিল্লাহু বিকাল মালায়েকাতা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য মালায়েকাদের মধ্যে গর্ব অহংকার এবং তোমার বড়াই বয়ান করছে। চিন্তা করুন, জিবরাইল বলছেন আলী তোমার সমতুল্য আর কেউ নেই। মান মিসলাকা, তোমার সমতুল্য কে আছে? যার গুণগান স্বয়ং আল্লাহ ফেরেশতাদের মধ্যে করছেন। দেখো আমার আলীকে, দেখো আমার আলীকে, দেখো আমি যে নবীকে পাঠিয়েছি সেই নবীকে নিজের জান দিয়ে আজ হেফাজত করছে। কেন? রসুলের বিছানা, মাঝখানে আলী, ওপরে চাদর, নবীর চাদর, নবীর ঘর কাফেররা আটকে রেখেছে। তলোয়ার উন্মুক্ত। যদি নবী ভেবে তলোয়ার চলে যায় তাহলে নবী শহীদ হবে না আলী শহীদ হবে? কে হবে ভাই জোরে বলুন? কে হবে? মাওলা আলী হবে। তাহলে বোঝা যাচ্ছে নবীর ওপরে নিজের জান কুরবান করে দেনেওয়ালা মাওলা আলী। আল্লাহর তরফ থেকে খাদেম নেমে হলো ঠিক জিবরাইল ও মিকাইল। এইবারে আসুন, সাথে সাথে কি হলো? নাযালাতিল আয়াত ওয়া মিনান নাস মান ইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। সাথে সাথে আয়াত আল্লাহর নবীর উপরে নাজিল হলো যে কে আছে আলীর সমতুল্য, যারা আল্লাহর রেজায় নিজেদের নফসকে বিক্রি করে দেয়, নবীর জন্য বিক্রি করে দেয়। মাওলা আলীকে, মাওলা আলীর শান দেখো। সেই জন্য প্রথমে আমি বলে এসছি নিজের নফসের জায়গায় মাওলা আলীকে বসালেন নবী। নফস আজকের প্রমাণ হয়ে গেল, জান প্রমাণ হয়ে গেল যে নবীর জানকে হেফাজতকারীর জানের নাম হচ্ছে আলী। আলী 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 মাওলা আলী। এইবারে আসুন সেই হুজুর মাওলা আলী মুশকিল কুশা পাক সম্বন্ধে কোরআন শরীফ এবং হাদিস শরীফের মধ্যে যে জায়গায় বলা আছে আপনারা শুনলে অবাক হবেন যে একদিন আমার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ শোনেন। এটা তিরমিজি শরীফ এবং মিশকাত শরীফ 564 পৃষ্ঠার মধ্যে আছে।
এই দুটো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের মাদ্রাসার সিলেবাস বুক, আমিও পড়েছি, মাওলানা পড়েছেন, সকলেই পড়বেন, না তো আলেম মাওলানা হতে পারবে না। আল্লাহর নবী কি বলছেন শুনুন। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان عليا مني وانا منه وهو ولي كل مؤمن। শুনে রাখো, তোমরা আলীকে চেনো। হোসেন আজকার শাহজাদা, এ হাসান আজকার শাহজাদা, এ নবীর ঘরানা আজকার শাহজাদা, হুজুর মাওলা আলী মুশকিল কুশা পাকের শাহজাদা আওলাদ। সুতরাং আজ মাওলা ইমামে হোসেনের শান যদি এই হয়, তাহলে মাওলা আলী থেকে শান পেয়েছেন। ইমামে হাসানের শান যদি এই হয়, ওটা মাওলা আলী থেকে পেয়েছেন। আজ মাওলা আলী থেকে আজ আওলাদ রাসূল কিয়ামত অবধি চলতে থাকবে। তার নাম হচ্ছে মাওলা আলী, অন্য কারোর দ্বারা নয়। মাওলা আলী ও খাতুনে জান্নাত মা ফাতেমা হাসান হোসেন দুই শাহজাদা। তা সেই মাওলা আলী সম্বন্ধে আমার রাসূল কি বলেছেন, হাদিস শুনুন। তিরমিজি 6 হাদিসের মধ্যে একটি, তিরমিজি শরীফ। আল্লাহর নবী বলছেন, ইন্না আলিয়াম মিন্নি ওয়া আনা মিনহু। শোনো, আলীকে জানো। আলীর পরিচয়টা কে? আলীকে তোমরা ওই রকম ছোট, আর আলীকে তোমরা 4 নম্বর বলে তোমরা হেও মনে করো না। তোমরা কি মনে করেছো? শোনো, আলীকে জানো। ইন্না আলিয়াম মিন্নি, আলী আমার থেকে, আলী আমার থেকে, ওয়া আনা মিনহু, এবং আমি নবী আলী থেকে। চিন্তা করে হাদিসগুলো একটাও বাইরের কথা হবে না, আমি বলে দিয়েছি। যা হবে কোরআন এবং হাদিস, অ্যাকর্ডিং টু কোরআন হাদিস আর তাফসীর। আজ আপনাদের এই জিকরে শাহাদাত কনফারেন্স আলহামদুলিল্লাহ সফল হবে কোরআন হাদিস আর তাফসীর। এই নয় যে উঠলাম দুটো হাদিস শরীফ দুটো বলে এবার আমি অন্য দিকের আলোচনা করছি না। যে বিষয় আহলে বাইতের জিকির, আহলে বাইতের জিকিরই হবে ইনশাআল্লাহুল আজিজ। পাঞ্জাতুল পাকের জিকিরই হবে, তবেই তো শুনে মজা। রাসূল কি বলছেন মাওলা আলী সম্বন্ধে? শোনো, যে ইন্না আলিয়াম মিন্নি, আমি আলী আমার হতে, আলী আমার হতে, আর আনা মিনহু, আমি আলী হতে। তাহলে এবার আপনি চিন্তা করেন আমার মাওলা আলীর শান কি। মাওলা আলীর শান, হায় হায়, রসুল আলী হতে, আলী রসুল হতে, তাহলে কি বোঝা যায়? যদি এইটা বাংলায় করা যায়, যিনি আলী তিনি মোহাম্মদ, যিনি মোহাম্মদ তিনি আলী। কিন্তু হাদিস ওই বলছে, কিন্তু আমি পর্দা রেখে বলবো যে রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন নবী, আখিরি নবী, আখিরি রাসূল। আমার নবীর পরে কোন নবী দুনিয়ায় আর নেই, আখিরি নবী, আখিরি পয়গম্বর। আর হুজুর মাওলা আলী, আমার নবী যেমন সমস্ত নবীদের সর্দার, আমার নবী থেকে যেমন সমস্ত নবীগণ নবুয়ত লাভ করেছেন, সেম হযরত মাওলা আলী হচ্ছেন কে? সমস্ত ওলায়াতের সর্দার। সমস্ত ওলিরা আমার মাওলা আলী থেকে ওলায়াত লাভ করেছেন। আল্লাহর নবী বলছেন, আনা ওয়ালি মিন নূরিন ওয়াহিদ। হযরত ইমাম আহমদ বিন হাম্বল তিনি তার হিকায়াত, তিনি তার সাহাবার মধ্যে ফজাইল সাহাবার মধ্যে বর্ণনা করেছেন, আনা ওয়ালি মিন নূরিন ওয়াহিদ, আলী ও আমি এক নূর থেকে এসেছি। ওই জায়গায় এক হয়েছিলাম, এক হয়ে আসছি। আল্লাহ আমার ও আলীর নূর হযরত আদমের 14,000 বছর পূর্বে তৈরি করে রেখেছিলেন। আরো শুনুন, আরো মধ্যে চলুন। হযরত আদম আলাইহিস সালামের সম্বন্ধে আমরা কি জানি? দুটো কওল আছে। যখন উনি আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ গো আমার যে ভুল হয়ে গিয়েছে, খাতা ইশতিহাজি, আল্লাহ তুমি মাফ করো। একটা আছে কি, খালি কলমার কথা বলা আছে, আর সে দেখেছি মুহাম্মাদের নাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তোমার ওই নবীর ওসিলায় ক্ষমা করে দাও। আর একটা জায়গায় আছে তাফসীর দুররে মানসুর, ইমাম জালালউদ্দিন সিউতির লেখা, তাতে কি আছে জানেন? হযরতে মাওলা আলী মুশকিল কুশা পাকের কথা বলা আছে, খাতুনে জান্নাতের কথা বলা আছে। হযরতে আদম আলাইহিস সালাম বলছেন যে ওই আয়াতটার তাফসীরে ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত, ওই আয়াতের তাফসীরে ইমাম জালালউদ্দিন সিউতি আলাইহির রহমা বলছেন, আশ-শাফি আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ, আমি ফাইজুল উলামা পড়ার পরে শাফি মাযহাব কেরালায় মার্কাজে 3 বছর তাকাসসুস
পিএইচডি করে এসেছি, ওখানে শাফিউল মাযহাব, ওখানে বিশাল বড় লাইব্রেরি ছিল, আপনাদের যত বড় মাঠ তত বড় লাইব্রেরি। ওখানে গিয়ে অরিজিনাল কিতাবগুলো দেখেছি কি লেখা আছে। এখন তো নেটে আপনারা ইজি পেয়ে যাবেন। এক একটা কিতাবের দাম 10,000, 20,000, 50,000 টাকা। এক একটা ভলিউম আপনার এক একটা কিতাবের 10, 20, 30, 40, 50 ভলিউম করে আছে। মৌলানা সাহেব উনি জানবেন তাফসীরে কবির 30 পারার ভলিউম হচ্ছে 32 খণ্ড। 32 খণ্ড ইমাম তাফসীরে কবির। তাহলে আজ ইমাম জালালউদ্দিন ওই আয়াতের তাফসীরে লিখছেন, শোনো, হযরতে আদম আলাইহিস সালাম খালি রাসূল পাকের ওসিলা দেননি। আদম আলাইহিস সালাম কি করেছিলেন? হে আল্লাহ, আজ তোমার দরবারে দোয়া চাচ্ছি, দুনিয়ায় এসে আমার দোয়াটা কবুল করে নাও। রাসূলের ওসিলায়, আলীর ওসিলায়, ফাতেমার ওসিলায়, হাসানের ওসিলায়, হোসেনের ওসিলায়। আল্লাহ তখন বললেন, হে আদম, আজ তুমি যখন ওনাদের ওসিলায় দোয়া চাইলে, আমি তোমার দোয়াটা কবুল করে তোমার ক্ষমা করে দিলাম। সমস্ত কিতাবে আছে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবে। এই যে বলনেওয়ালার লোকের অভাব, লোক বলে না, লোক এগুলো গোপন করে রাখে। যে আজ আপনার নুজহাতুল মাজালিসের মধ্যে এই অধ্যায়টা বলা আছে যে হযরত আদম আলাইহিসসালাতু তাসলিম যখন জান্নাতের মধ্যে ঘুরছে, ভ্রমণ করছে, মা হাওয়ার সাথে সাথে জান্নাতের মধ্যে বিচরণ করছেন, একটা নূরানি হুজরার দিকে গেলেন। নূরানি হুজরার দিকে গিয়ে হযরত আদম থমকে গেলেন। নূরানি হুজরার দিকে গিয়ে থমকে গেলেন। সেখানে দেখছেন একটা নূরানি তাসবির পাক আছে, মাথায় মুকুট, মহিলার তাফসীর, মাথায় মুকুট, গলায় সুন্দর হার, দুই কানে দুই দুল। এইবারে কি হলো জানেন? তখন বলছে হযরত আদম থমকে গেলেন, মা হাওয়া থমকে গেলেন। জিজ্ঞাসা করলেন, জিবরাইল ব্যাপার কি? আমি তো প্রথম মানুষ, আমি জানি, প্রথম নারী হাওয়া আমি জানি। সেই সবার আগে একজন মহিলার ছবি, ইনি কে? এত নূরানি রূপসী মহিলা, সেই গরিয়েসী ইনি কে? তখন হযরত জিবরিল আপনার নুজহাতুল আপনার মাজালিসের মধ্যে আল্লামা সাফুরি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন আহলে সুন্নাত ওয়াল জামাতে, বলছেন, তখন হযরতে জিবরিল বলছেন, আদম শুনে রাখেন, ইনিকে, হাওয়া শুনে রাখেন, ইনিকে পরিচয় নেন। ইনি হচ্ছেন আপনারই বংশের আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি যাবেন, ওনার শাহজাদি বেটি ফাতেমার তসবির পাক। ওনার মাথায় মুকুট হচ্ছে ওনার আব্বা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ, গলায় হার ওনার স্বামী হযরতে আলী, দুই কানে দুই দুল, একটা হচ্ছে ইমামে হাসান, একটা হচ্ছে ইমামে হোসেন আলাইহিমুস সালাম। বোঝা গেল? আর খাতুনে জান্নাত মা ফাতেমার স্বয়ং ছবি জান্নাতের মধ্যে। এইবারে হযরতে জিবরিল আমিন তখন বলেছিলেন, হে আদম, এনাকে চিনে রাখো, এই নামগুলো চিনে রাখো। মুহাম্মদ, গলায় মালা আলী, দুই কানে দুই দুল, হাসান হোসেন, আর এই জাত পাক যে দেখছো ফাতেমা, মুহাম্মদ, ফাতেমা, আলী, হাসান, হোসেন, এই 5 নাম আদম হৃদয়ের মধ্যে গেঁথে নাও, কাজে দেবে। যখন মুশকিলে পড়বে এই 5 জনের ওসিলা দিয়ে তুমি দোয়া চাইবে। আদম আলাইহিস সালাম যখন দুনিয়ায় এলেন, দুনিয়ায় এসে দুনিয়ার এই আপনার অবস্থার মধ্যে উনি ভুলে গেলেন। 309 বছর কাঁদলেন। কাঁদতে কাঁদতে যখন আল্লাহ দেখলেন আদমকে তো দুনিয়ায় কাঁদার জন্য পাঠাইনি, মানুষ প্রোডাকশন করার জন্য পাঠিয়েছি, ওই বংশে আমার নবীকে পাঠাবো। আদম যদি কাঁদতে থাকে তো তাহলে মুশকিল হয়ে যাবে। আর আল্লাহ পাক কি করলেন? আল্লাহ পাক সাথে সাথে কি করলেন? ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত। আল্লাহ রাব্বুল আলামিন কিছু বাক্য সমূহ, কালেমার বহু বচন হচ্ছে কালেমাত, কালেমা এক বচন, কালেমাত বহু বচন। যদি এখানে খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নেওয়া যায় তাহলে কালেমা হবে, কিন্তু কালেমাত বলা আছে, বহু বচন বলা আছে, একাধিক বাক্য। হ্যাঁ, তাহলে কালেমাত একাধিক। তাহলে ওনারা কারা? সেই শব্দ সমূহ কি? মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হোসেন। এই আয়াতটা নাজিল হওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম চিনতে পারলেন, সেই জান্নাতে তো ঘুরছিলাম, জিবরিল বলেছিল
আল্লাহর দরবারে হাত তুললেন, রহনুমাই করলেন, আল্লাহ হাত তুললেন, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নিলেন যে আল্লাহ তোমার এই পাঞ্জাতনের ওসিলায় আমার কবুল করে নাও। চিন্তা করুন, আজ আমরা মানুষ মুসলমান বহু মসজিদে এমন ইমাম নামাজ পড়ায় যে এনাদের ওসিলা দিলে আর মানে ওসিলা দেয় না। পাঞ্জাতন পাকের ওসিলা দিয়ে দোয়া করলে হারাম, পাঞ্জাতন পাকের ওসিলা দিয়ে নাজায়েজ, পাঞ্জাতন পাকের ওসিলা দিয়ে দোয়া চাওয়া নিষেধ করে। যে আমরা ডাইরেক্ট আল্লাহর বান্দা, ডাইরেক্ট আমরা কি করব? আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবো, রাসূলের ওসিলা দেব না, হাসান হোসেন আলী ফাতেমার ওসিলা দেব না, এগুলো হাদিসে নেই, হারাম। কিন্তু আপনি দেখুন আদম আলাইহিস সালামের দোয়া বিনা এই পাঞ্জাতনের ওসিলায় কবুল হয় না, তাহলে আমরা কি আদম? না, আমরা আদমের আওলাদ। যদি বাপের দোয়া এনাদের ওসিলায় কবুল না হয় তাহলে আমরা তো নবী নয়, আমরা তো গুনাহগার, বদকার, সিয়াকার, নাখাস্তা বান্দা। আমাদের দোয়া কি এনাদের বিনা ওসিলায় কবুল হবে ভাই? একবার বলুন, বুকে হাতে হবে? তাহলে যে মোল্লা মৌলবীরা এই পাঞ্জাতন পাকের চেনে না, আলী ফাতেমা হাসান হোসেনের চেনে না, এনাদেরকে চেনে না, এনাদেরকে চেনায় না, এনাদের মর্যাদা আলোচনা করে না, এনাদের মর্যাদা মানুষের সামনে তুলে ধরে না, এনাদের সম্বন্ধে কোন রকম ভাবে কোন আলোচনায় আসে না, মুহররম শরীফও আসে চলে যায়, 11টা মাস চলে যায়, কিন্তু এনাদের সম্বন্ধে আলোচনা নেই, এনাদের ওসিলা নেই। তাহলে বলুন সেই সমস্ত মৌলবীরা কি আমাদের আপনার রহবারি করতে পারে? আমাদের মনজিল মকসুদ পর্যন্ত পৌঁছাতে পারে? কখনো পারে না। ইমাম শেখ সাদি আলী রহমা তিনি তার গুলিস্তার মধ্যে বলছেন, খুদায়া বাহকে বানি ফাতেমা কেবর কওলি মা কুনি খাতেমা আগার দাওয়াত আমরদ কুনি বর কবুল মানদস্ত দামন আলে রাসূল। ইমাম শেখ সাদি ফারসি বিশ্বকবি, মহাকবি ইমাম সাদি বলছেন, ইলাহি ইয়া ইলাহি रहम फरमा मुस्तफा के जे खुदा या हक के बानी फातिमा के बरकानी मां कुनी खातिमा। ए अल्लाह তুমি তোমার রাসূলের औलाद আহলে বাইত ফাতিমার औलादের ওসিলা তুমি আমার ঈমানের উপরে খাতমা করো। अगर दावतम रद कुनी व कबूल মানদস্ত দামান আলে রাসূল। হে আল্লাহ, আমি তোমার কাছে আওলাদ ফাতেমা, আওলাদে আলী, আওলাদে রাসূলের ওসিলা দিয়ে দোয়া চাইছি মাওলা গো। আমার আর কোনো সম্বল নেই, আমি তোমার কাছে এমনি দোয়া চাইছি না মাওলা, আমি তোমার পাক নূরানি জাত পাকের ওসিলা দিয়ে দোয়া চাচ্ছি, আল্লাহ কবুল করে নাও। আর যদি না তুমি কবুল করো মাওলা, আমি তো আমি, আমার কোনো পরিচয় নেই। আগার দাওয়াত তুমি কবুল মানদস্ত দামন আলে রাসূল, আমার দোয়া চাই কবুল করো, দোয়া চাই রদ করো। আল্লাহ আমি কে তাও আমিও জানি না, কিন্তু আমি তোমার কাছে এমনি দোয়া চাইছি না, আমার হাতের মধ্যে আলে রাসূল পাঞ্জাতন পাক আওলাদে রাসূলের দামন ধরে আছি, এইরকম করে দামন ধরে আছি। এই দামনের মধ্যে কি আলে নবীর দামন, এ হাতের মধ্যে কি আওলাদে রাসূলের দামন, এ হাতের মধ্যে ফাতেমার দামন, এ হাতের মধ্যে আলীর দামন, এ হাতের মধ্যে রাসূলের পাকের দামন। তাহলে এইবার আপনি চিন্তা করুন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আহলে বাইতি ওয়া সাল্লাম পাকের আওলাদ, ওনার ওসিলা দিয়ে দোয়া চাইছে হযরতে শেখ সাদি, হযরতে ইমাম হযরতে আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীর সকলে। আর আজকাল আমাদের মসজিদের মৌলবীরা যারা ওয়াহাবি মেন্টালিটি, যারা জামাতের মেন্টালিটি, যারা আলে নবী বলতে চেনে না, যারা আহলে বাইত যাদের বলে তাদের চেনে না, ডাইরেক্ট এনাদেরকে বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহর সাথে এরা সম্পর্ক জোড়ে। আপনারা বিভিন্ন মসজিদের এলাকা থেকে এসছে, আগে আমরা কি বলতাম, এ আল্লাহ আমাদের এই মোনাজাত তোমার নবী পাকের ওসিলায় কবুল করো, এ আল্লাহ ওলিয়া বুজুর্গানের দিনের ওসিলায় কবুল করো, আল্লাহ গৌস পাকের ওসিলায় কবুল করো। এসব মুছে গিয়েছে অনেক আগে। এবং আমরা শেষে কি বলতাম, বাহকে বলুন, বাহকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম না, বলতাম। আর দেখুন 99টা নয় 100টা মসজিদ আপনারা ঘুরুন, সেখানে অধিকাংশ মসজিদে বাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ হয়ে গিয়েছে, বেরহমতিকে চলে। তাহলে আপনি চিন্তা করুন, বাবা আদমের দোয়া এনাদের ওসিলায় কবুল হয়নি, আর এনারা চলেছে সেই বাবা আদম থেকে মুখ ফিরিয়ে নিয়ে ডাইরেক্ট আল্লাহর সাথে সংযোগ করতে। চলুন এইবারে হুজুর মাওলা আলী মুশকিল কুশা পাক সম্বন্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কি বলছেন শোনেন। হাদিস
من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع عليا فقد أطاعني শোনো আমি নবী তোমাদের বলে যাচ্ছি যারা আমার আতাত করলো আল্লাহর আতাত করলো যারা আমার নাফরমানি করলো আল্লাহর নাফরমানি করলো যারা আলীর আতাত করলো তারা আমি নবী আমার আতাত করলো আর যারা আলীর অস্বীকার করলো তারা আমি নবী আমার অস্বীকার করলো চিন্তা আল মুস্তাদরাক লিখলে হাকিম 3য় খণ্ড 121 পৃষ্ঠায় এই হাদিসটি আছে হ্যাঁ আর হাদিস শরীফ শুনেন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মান হযরত সালমান ফারসি থেকে রওয়ায়াত মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ শোনো যে আলীকে ভালোবাসলো যে মাওলা আলীকে ভালোবাসলো ভাই এতক্ষণ আপনাদের আমি পরীক্ষা নিইনি এই 1 থেকে 1.5 ঘন্টা ওভার হয়ে গেল এইবারে একটা প্রশ্নের উত্তর দেন হাত তুলে দিতে হবে এতক্ষণ যে আমি বক্তব্য রাখলাম তবেই হাদিস শরীফটি আপনাদের উপরে ফিট হবে সর্বপ্রথম বলুন আপনারা মাওলা আলী মুশকিল কুশা পাককে ভালোবাসেন হ্যাঁ কি না হাত তুলতে হবে জোরে বলতে হবে আপনারা ভালোবাসেন আলহামদুলিল্লাহ এই ভালোবাসার উপরে কায়েম থেকে হাদিসটা শুনুন সালমান ফারসি থেকে রওয়ায়াত আল্লাহর নবী বলছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি যে আলীকে ভালোবাসলো সে আমি নবী আমাকেই ভালোবাসলো সুবহানাল্লাহ তাহলে এবারে চিন্তা করুন এইবারে নবী বলছে ওমান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ যে আমাকে ভালোবাসলো সে আর কাউকে নাই ডাইরেক্ট আল্লাহকে ভালোবাসলো হাদিস পিওর হাদিস আপনাদের সামনে বলছি রেখে তাহলে এইবারে আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলকে ভালোবাসুন রাসূলকে ভালোবাসতে হলে আলীকে ভালোবাসুন আলী উঠতে আলী বসতে আলী চলতে আলী ফিরতে আলী ঘুমোতে আলী শুতে আলী মাঠে আলী বাজারে আলী মসজিদে আলী মাদ্রাসায় আলী খেতে আলী খামারে আলী চলতে আলী সদা সর্বদা হায়াত মওত এমন করে নেন যে সদা সর্বদা আপনার মাথা থেকে নিয়ে সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেহ সমস্ত কূপ কূপ আপনার যেন বলতে থাকে ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী মাওলা আলী তবেই আপনি কামিয়াব হবেন তবেই কামিয়াব হবেন পৃথিবীর যত ওলিয়া উলিয়া বসিয়ে দেন যারা মুকাশফা করে যারা কলব হাজিরে যারা মুকাশফা করে যারা রূহ হাজির করে মাজার মাজারে বসিয়ে দেন যারা বারহাক ওলিয়া উলিয়া সেখান থেকে আলী আলী শব্দ আসবে মাজারে ওলিয়া উলিয়াদের থেকে আলী আলী শব্দ আসবে কেন পৃথিবীর মুখে কোনো ওলি হতে পারে না যতক্ষণ না সে আলীর গোলাম হয়ে যায় আলহামদুলিল্লাহ বলছেন কারবালার শোনার জন্য কারবালার ঘটনা সব বসে আছেন তা কারবালার ঘটনায় তো যাবই কারবালার ঘটনায় তো যাব কিন্তু কারবালা যে ঘর থেকে এসছে সেই ঘরটা তো আপনাদের মানতে হবে আগে না যে আলী থেকে কারবালা এসছে যে আলী এইরকম রত্ন যার ঘর থেকে এলো সেই মওলা আলীকে জানতে হবে না শোনেন আল্লাহ নবী বলেছেন আহুয়া ওয়ালিয়্যু কুল্লি মুমিনিন আর আলীকে সমস্ত মুমিনদের ওলি সমস্ত মুমিনদের ওলি তাহলে আপনার এইবারে এই মওলা আলী পাকের একটি হাদিস শরীফ অ্যাকর্ডিং টু কোরআন বলে আমি কারবালার দিকে তাহলে যাব ইনশাআল্লাহ এইবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কেন মওলা বলি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি কি করলেন যখন হজের মাস 18 তারিখ জুলহজ আল্লাহর নবী মক্কা শরীফের সমস্ত কিছু হজ আদায় করে উনি মদিনা শরীফের দিকে চলেছেন মদিনা শরীফে চলেছেন মদিনা শরীফে যখন চলেছেন মদিনা শরীফ আর মক্কা শরীফের মাঝখানে গদিরে খুম বলে একটা জায়গা আছে 500 কিলোমিটার যদি হয় মিডল পয়েন্ট 250 কিলোমিটার গদিরে খুম আনুমানিক 200 কিলোমিটার উপর এমন সময় ওই জায়গাটা একদম দুপুর বেলা
মহারৌদ্র, প্রখর রৌদ্র, ছায়া বলতে নেই, চারিদিকে মরুভূমি, বালি। এমন সময় একটা কোরআনের আয়াত শরীফ নাযিল হয়, সূরা মায়দা 6 পারা। আপনার কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে হাবিব, আপনি পৌঁছে দিন আপনার আল্লাহ তাআলার তরফ থেকে যে হুকুমটা আপনার উপরে দেওয়া হচ্ছে, এটা পৌঁছে দেন। যদি না পৌঁছান তাহলে আপনি কিছুই পৌঁছানো হলো না, আপনার রিসালাতের কিছুই পৌঁছানো হলো না। তাহলে কত বড় দায়িত্ব আল্লাহর নবী। ওই যে জিলহজ মাস, বছর শেষ 10 হিজরি, হজের পরে মুহররম, সফর, রবিউল আউয়াল, এই 2.5 মাস আল্লাহর নবী দুনিয়ায় থাকছেন। 11 হিজরির প্রথম অংশ দুনিয়ায় থাকছেন। তাহলে 2.5 মাস হুজুর এদিকে তাবলীগের রিসালাত পৌঁছেছেন কত? 23 বছর। 23 বছর। তাহলে 2.5 মাস 23 বছর থেকে বাদ দিলে আপনার 22 বছর, কত? 10.5 মাস, 9.5, 9.5, 10, 11, 12, 9.5 মাস। তাহলে 22 বছর 9.5 মাস আল্লাহ নবী পুরো তাবলীগের রিসালাত করেছেন। নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, কোরআন দিয়েছেন, কিতাব দিয়েছেন, কলমা দিয়েছেন, যাবতীয় সব প্রকাশ করে দিয়েছেন। কোরআনও শেষ, আর অল্প একটু বাকি রয়েছে নাজিল হতে। কিন্তু এই আয়াত কি বলছে? হে আমার মাহবুব, আপনি যদি আল্লাহর তরফ থেকে যে হুকুম এখন নাজিল হচ্ছে যদি না পৌঁছান, আমা বাল্লাগতা রিসালাতু, কোরআনের আয়াত দেখলেই বুঝে যাবেন আপনি রিসালাতই পৌঁছালেন না। আল্লাহর নবী বুঝে গেলেন। সাথে সাথে সমস্ত সাহাবাদেরকে হুকুম দিলেন, সব দাঁড়িয়ে যাও। চারিদিক থেকে রাস্তা যাচ্ছে, সবাই চলে এলেন মিডিল পয়েন্টে, সব দাঁড়িয়ে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? উটের পিঠ দিয়ে এইরকম উঁচু মেম্বার করতে বললেন যে আমার উঁচু মেম্বার করো, সকলের সামনে আমি ওয়াজ দেব, আল্লাহর যে হুকুম এসছে শোনাবো। এমন সময় শোনেন এইবার কি হলো। এইবারে قال سمعنا عليا يقول نسوا الله رجلا سمع رسول الله يقول يوم قدير يقول لما قام فقال 13 رجلا فشهدوا أن رسول الله قال ألست أولى بالمؤمنين من أنفسهم। যে সাহাবারা সাক্ষ্য দিচ্ছেন যে গদিরে ঘুমে আল্লাহর নবী কি করলেন? সমস্ত সাহাবাদেরকে বললেন আলাস্তু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আয় সাহাবারা, তোমরা শোনো, আমি কি তোমাদের জানের থেকে প্রিয় নই? তখন এইবারে কি হলো? কালু বালা ইয়া রাসূলুল্লাহ, কেন না হুজুর, আপনি তো আমাদের জানের থেকে প্রিয়। এইবারে আল্লাহর নবী কি করলেন? আলীকে স্টেজের উপরে তুললেন। তোলার পরে কি করলেন জানেন? আলীকে তুললেন। শুনে রাখো, আমি যেমন তোমাদের মাওলা, আমি যার যার মাওলা, আলী আলী তার মাওলা, তার মাওলা আলী। শোনেন, এইবারে দোয়া দিচ্ছেন, আল্লাহুম্মা ওয়ালা মান ওয়ালা ওয়া আদা মান আদা। এ আল্লাহ, যে আলীকে ভালোবাসে তুমিও তার প্রেমিক, ভালোবাসার হয়ে যাও। যে আলীর দুশ্মনী করে তুমি তার দুশ্মন হয়ে যাও। হে আল্লাহ, আলীকে যারা যারা ভালোবাসে তুমিও তাদের ভালোবাসো। আল্লাহ, তুমি তাদের শত্রু হয়ে যাও যারা যারা আলীকে শত্রু মনে করে। হে আল্লাহ, তুমি তাদের মদত করো যারা আলীকে মদত করে, যারা আলীর অপমান করে তুমিও তাদের অপমান করো। এইবারে আসুন, এইটা যখন বললেন সাথে সাথে কি হয়েছিল? সেই মহাদিন 18 জিলহজ শরীফে আপনার খদিরে ঘুমে হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত عن ابي هريره قال من صام يوم 18 ذي الحجه كتب له صيام 60 شهرا। যে শোনো, হযরত আবু হুরায়রা বলছেন, যারা যারা 18 জিলহজের রোজা রাখবে তাদের 60 মাস রোজা রাখার সওয়াব দেওয়া হবে। ويوم قدير هم لما غزا النبي بأبي علي بن ابي طالب فقال ألست ولي المؤمنين।
ওইটা হচ্ছে গদিরে খুমে, যখন নবী বলেছিলেন মাওলা আলীর হাত ধরে, আমি কি তোমাদের কে ওলি নই মুমিনদের? ক্বালু বালা, সব সাহাবারা বললেন কেন না ইয়া রাসূলুল্লাহ। ক্বালা মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়্যুন মাওলা, শুনে রাখো আমি যার যার মাওলা, আলীও তার তার মাওলা। এইবারে কি হলো, হযরত ওমর ছুটে এলেন, হযরত ওমর ফারুক ছুটে এলেন, ছুটে এসে ফাকার ওমর ইবনে খাত্তাব বাহ বাহ লাকা ইয়া ইবনে আবি তালিব, হায় হায় হায়, ধন্য ধন্য, হ্যাঁ আবু তালিবের জিগার পারা আলী, তুমি ধন্য। আসবাহাতা মাওলা ওয়া কুল্লু মুমিনিন ওয়া কুল্লু মুসলিমিন, আলী অন্য কিতাবে আছে আসবাহাতা ওয়া আমসাইতা কুল্লু মুমিনিন ওয়া মুমিনাতিন, আলী তুমি কত বড় ধন্য, আজ তুমি একমাত্র যে সকল নর নারী তুমি মাওলা হয়ে গেলে। মাওলা কেন আমরা মাওলা বলে সেই ইতিহাস। এইবারে যখন এই ঘোষণাটা শুনিয়ে দেওয়া হলো, কমপ্লিট হলো, এইবারে কি হলো, ফাআনজালাল্লাহু আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শেষ আয়াত, কোরআন সমাপ্ত হয়ে গেল। আল্লাহ বলছেন আজ আমি আমার দিনটা তোমাদের উপরে মোকাম্মল করে দিলাম, আজ আমার সকল নিয়ামত তোমাদের উপরে মোকাম্মল করে দিলাম, এবং তোমাদের উপরে এই দিন ইসলামটার উপরে আমি তোমাদের জন্য রাজি হয়ে গেলাম। চিন্তা করো, আজ মাওলা আলীর মাওলাইয়াতটা কি না, ওনার যতক্ষণ না আমরা শুনলাম ততক্ষণ দিন মোকাম্মল হয়নি, কিতাব বলছে। হ্যাঁ, তাহলে আলীকে মানা, মাওলা আলীকে মানা আমাদের ঈমান মুকম্মল হওয়া। সেই আলীর আওলাদ মাওলা ইমামে হোসেন আলাইহিসসালাতু তাসলিম, তিনি কারবালায় যাবেন, তিনি শহীদ হবেন, কিন্তু এটা হট করে কারবালায় যাননি। মাওলা ইমামে হোসেন হট করে শহীদ হননি। মাওলা ইমামে হোসেন সেই প্রথম থেকে ওনার শহীদ হওয়ার কথা চলে আসছে, প্রথম থেকে চলে আসছে। এইবারে সেই প্রথম থেকে আমি রাসূলের পাক থেকে শুরু করব। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক আলাইহিসসালাতু তাসলিম যখন মাওলা ইমাম হোসেন পাক কে জন্ম দিলেন, কলিজার টুকরা বেটি ফাতেমা শাহজাদি মাওলা ইমাম হোসেন পাককে যখন ওনার নিয়ে এসে কোলে দেওয়া হলো, রাসূলের পাকের কোল মুবারকে দেওয়া হলো, সাথে সাথে কি হলো জানেন, আল্লাহর নবী খেলছেন, এই নুরানি জান্নাতি হায় 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 নূর আল্লাহ নবী নিয়ে খেলাধুলা করছেন, আনন্দ করছেন, চুমু খাচ্ছেন, মাওলা ইমাম হোসেনকে বুকে লাগাচ্ছেন, গলায় লাগাচ্ছেন। আপনার একবার চিন্তা করুন, আপনার শাহজাদি, আপনার ঘরের বেটির বেটা, আপনার ঘরের বেটির বেটা আপনি নানা হয়ে কত না প্যার করেন, আর এটা রাসূল সর্বশ্রেষ্ঠ নবী, তিনি নিজের শাহজাদি কলিজার টুকরা টুকরা হোসেনকে পেলেন, নিজে নিয়ে আরাম করছেন, নিজে নিয়ে আনন্দ করছেন, ভালোবাসা দিচ্ছেন, চুমু খাচ্ছেন, মাওলা ইমামে হোসেনকে গলায় লাগাচ্ছেন, সিনায় লাগাচ্ছেন। এই আনন্দের মধ্যে কিছুক্ষণ পরে চোখ থেকে অঝর নয়ন নবী পাকের পানি গড়াতে লাগলো, নবী পাকের অশ্রু গড়াতে লাগলো, নবী পাকের চোখ হতে কান্না গড়িয়ে পড়ছে, ওনার পানি গড়িয়ে পড়ছে। এমন সময় মাওলা আলী ছুটে এলেন, মা ফাতেমা ছুটে এলেন, আব্বা জান ব্যাপার কি, এত খুশির সময় আপনি কাঁদেন কেন? তখন এইবারে কি হলো জানেন, এমন সময় ব্যবস্থা করুন, এমন সময় যে বলছে যে আব্বা আপনি কাঁদেন কেন, আপনি কাঁদেন কেন, এত সুন্দর আনন্দের সময়, ওটা শেয়ার মেরে দেন, যে চার্জে দেন, কাঁদেন কেন, কি হলো আব্বা? তখন এইবারে কি হলো জানেন, তিনি বললেন আমি আনন্দ করছিলাম এই শাহজাদাকে নিয়ে। এমন সময় হযরত জিবরীল চলে এলো উপর থেকে, জিবরীল এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে শাহজাদাকে এত আনন্দ, এত ভালোবাসা, এত কিছু দিচ্ছেন, এই শাহজাদাকে আপনার উম্মত কতল করবে, আপনার উম্মত কতল করবে। চিন্তা করুন, নবীকে বলা হচ্ছে যে এই শাহজাদাকে কতল করবে আপনার উম্মত, তাহলে এবার আপনি ফিনিশ করাবে, শেয়ার করার জন্য কলিজায় কত বড় আঘাত লাগতে পারে। হ্যাঁ, আপনার সামনে যদি আপনার বাচ্চাকে বলা হয় যে কোন যদি ফকির যদি বলে দেয় আপনার এই বাচ্চা মারা যাবে কয়েকদিন পরে, আপনার খাওয়া দাওয়া উঠে যাবে,
কি করে শেয়ার করবে?